কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আমরা আজকে আলোচনা করব সার্কেল। পরীক্ষার ঠিক আগের রাতে অথবা আগের দিনে তুমি বৃত্ত চ্যাপ্টার থেকে কি কি পড়ে যাবে তার উপর বেস করেই এই আজকের ক্লাসটা সাজানো। তো চলো আমরা কথা না বাড়িয়ে আলোচনা স্টার্ট করি। আমাদের আলোচনার শুরুতে বৃত্ত সম্পর্কিত যতগুলা ইম্পর্টেন্ট সূত্র যেগুলো না জানলেই নয় সেগুলো সম্পর্কে এখানে একটা বিস্তারিত আলোচনা করা আছে। তোমার কাজ হবে প্রত্যেকটা ফর্মুলা একবার করে একটু দেখে নাও। এখানে বলা আছে বৃত্তের কেন্দ্র যদি এইচ কমা কে হয় আর ব্যাসার্ধ বিশিষ্ট, এখানে দেখো আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের জন্য সমীকরণ কত হবে? এক্স মাইনাস এইচ দেন তার উপর স্কোয়ার ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? ব্যাসার্ধ তার উপর স্কোয়ার। এবারে দেখো মূলবিন্দু থাকলে কি হবে, এবং বৃত্তের সাধারণ সমীকরণে আমাদের কিন্তু তিনটাই অজানা থাকে জানো। একটা জি এর মান অজানা, একটা এফ এর মান অজানা এবং আরেকটাকে বললাম সি এর মান অজানা, যার কেন্দ্রের মান বের করতে হয় মাইনাস জি মাইনাস এফ এবং ব্যাসার্ধ রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস কত? সি। এক্স অক্ষের খণ্ডিতাংশ টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি, খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এবং ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে তাহলে এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। উভয়কে স্পর্শ করলে কত আসবে? এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। এই সিম্পল জিনিসগুলো আমরা মনে রাখবো। এবং দুইটা বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ দুইভাবে হতে পারে, অন্তস্থ এবং বহিস্থ। বহিস্থভাবে স্পর্শ করলে কেন্দ্র দুইটার মাঝের দূরত্ব ব্যাসার্ধ দুইটার যোগফলের সমান, এবং অন্তস্থভাবে করলে কেন্দ্র দুইটার মাঝের দূরত্ব ব্যাসার্ধ দুইটার বিয়োগফলের সমান। তো চলো আমরা অঙ্ক শুরু করে ফেলি। এটা আমাদের ফার্স্ট ম্যাথ। এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে এবং ওয়াই অক্ষ থেকে 6 একক দীর্ঘ একটা জ্যা কেটে নেয়। তো চলো আমরা চেষ্টা করব জ্যামিতির প্রবলেমগুলো সলভ করার বেলায় পারতপক্ষে চেষ্টা করবা সার্কেল বা সরলরেখা অথবা কনিক্স যে চ্যাপ্টারই আলোচনা করো না কেন চেষ্টা করবা চিত্র আঁকায় নেওয়ার জন্য। আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে এটা এক্স অক্ষকে 4,0-তে স্পর্শ করবে এবং ওয়াই অক্ষ থেকে 6 একক দীর্ঘ জ্যা কেটে নিবে। তার মানে কি ওয়াই অক্ষ থেকে একটা জ্যা কাটবে। এই যে দেখো এরকম হতে পারে, আসলে আমাদের যে সার্কেলটা নিয়ে আলোচনা করতেছি এটা এরকম টাইপের কিছু একটা হইতে পারে, এবং এটা শুধু উপরের দিকেই না, এরকম সেম একটা ঘটনা কিন্তু তোমার কি বলতো নিচের দিকেও ঘটতে পারে। তাহলে আমরা সেন্টার দিয়ে দিলাম। একইভাবে আমরা যদি তোমার কি বলতো নিচেরটার কথা বলি, এটার জন্য তোমার কি বলতো সেন্টার দিয়ে দিলাম। যেখানে যে দুটো সার্কেল দেখতে পাচ্ছ তারা কিন্তু আমাদের কোন পয়েন্টে টাচ করবে, এইটাই আমাদের সেই কত বলতো 4,0 পয়েন্ট, এবং এই পুরো জায়গাটাকে আমরা বলতেছি কত 6। যে কোনো একটা বৃত্তের ইকুয়েশন বের করতে গেলে আমাদের প্রথম কাজ ইকুয়েশনটাকে কনসিডার করে নিতে হয়। চলো আমাদের প্রথম কাজ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু কত 0। এইটাকে আমরা বৃত্তের একটা কি বলতো আদর্শ সমীকরণ ধরে নিলাম। উদ্দেশ্য কি কি? জির মান বের করব, এফ এর মান বের করব এবং কত সি এর মান বের করব, তাই না? তার মানে আমাদের এই বৃত্তটা কোন বিন্দু দিয়ে যাবে? এইটা যাবে তোমার 4,0 দিয়ে যায়, 4,0 দিয়ে যায়। 4,0 দিয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু চাইলেই তোমার কত এক্সের জায়গায় 4 দেন 4 তার উপরে কত স্কোয়ার প্লাস এটাকে বললাম 0 দেন তার উপরে স্কোয়ার প্লাস 2 দিলাম জি দিলাম, এটাকে বললাম কত 4 প্লাস কত এইটা হয়ে যাবে তোমার কত 0 প্লাস কত সি ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 0 হয়ে যাবে। তার মানে আমরা এখান থেকে তোমার ভ্যালুটা কি নিতে পারি? এইটা আমাদের আসবে কত 16, বুঝছো? এই যে দেখো আমাদের মানটা আসছে কত 16 প্লাস এইটাকে আমরা বলতেছি কত এটা 8g প্লাস কত সি ইজ ইকুয়াল টু কত 0। ওকে ওকে, এবার এই পর্যন্ত আমরা আর একটা ইকুয়েশন পেয়ে সেটাকে রেখে দিলাম। এটাকে ক্যালকুলেশন করে সামনের দিকে নিয়ে যাব কিভাবে, তার জন্য আমরা একটু চেষ্টা করে দেখলাম যে উপরের যে বৃত্তটার কথা বলা হয়েছে এটা এক্স অক্ষকে একটা স্পেসিফিক পয়েন্টে স্পর্শ করে। আমরা জানি যে কোনো সার্কেল এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। তার মানে আমরা এখানে কিন্তু বসাইতে পারি জি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত সি। তাহলে জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি হলে তাহলে 16 প্লাস এইটাকে বললাম 8g প্লাস এইটাকে বললাম জি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত
0। আচ্ছা, এটাকে যদি আমরা এবার ক্যালকুলেশন করি তাহলে কত পাবো, জি দেন তার উপরে স্কোয়ার প্লাস এটাকে দিলাম 2g কত বলো তো 4 প্লাস কত আসবে 4 দেন তার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 0। সো আমরা এখান থেকে নিতেই পারি জি প্লাস 4 দেন তার উপরে কত স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 0। দ্যাট মিন্স জি ইকুয়াল কত, এইটা কিন্তু আমাদের -4। আর আমরা যেন কি জানি, আমরা জানি জি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত সি। তাহলে অবশ্যই পরের লাইনে আমরা এখান থেকে কি নিতে পারবো, জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি, তাহলে সি ইজ ইকুয়াল টু কত জি দেন তার উপরে স্কোয়ার, এবার কত আসবে -4 দেন তার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 16। জি এর মান পেয়ে গেলাম, সি এর মান পেয়ে গেলাম, এবার কার মান বের করা বাকি, এফ এর মান বের করা বাকি। তুমি দেখতে পাচ্ছ যে বৃত্তটা ওয়াই অক্ষ থেকে 6 একক দীর্ঘ একটা জায়গা কেটে নিছে, তার মানে কিন্তু আমরা বলতেই পারি 2, এটাকে দিলাম রুট ওভার এফ স্কোয়ার মাইনাস কত সি ইজ ইকুয়াল টু কত 6। তাহলে আমরা এখানে কি নিতে পারি, রুট ওভার এটা এফ স্কোয়ার মাইনাস কত সি ইজ ইকুয়াল টু 3, বোথ সাইডে বর্গ করো, তাহলে এফ স্কোয়ার মাইনাস সি মানে কত, এটাকে বললাম 16 ইজ ইকুয়াল টু কত আসবে 9। তাহলে এফ স্কোয়ার ইকুয়াল কত আসবে 25, এফ ইকুয়াল কত আসবে জানো, এটা তোমার +-5। মান যে দুইটা আসবে এটা কিন্তু খুবই স্পষ্ট, তার কারণ আমরা এখান থেকে বলেই দিতে পারি এফ এর মান কত +-5, মানে উপরে একটা এফ এর মান, নিচে একটা কিন্তু এফ এর মান। এই ভ্যালুগুলো আমরা কোথায় বসাবো, জাস্ট 1 নাম্বার সমীকরণ বা প্রথমে যেটা দেওয়া আছে। সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই দেন তার উপরে স্কোয়ার, এইটা কত হয়ে যাবে জি এর জায়গায়, তাহলে মাইনাস কত, এইটা হয়ে যাবে 8g, এফ এর জায়গায় আমরা কত বসাবো এইটা, তাহলে প্লাস মাইনাস এইটাকে আমরা কত বললাম 10। আচ্ছা, আমি এটা একটু কারেকশন করে নিই, 8 কত হবে 8x, ওকে, প্লাস মাইনাস এইটাকে বললাম 10y, আর কত যেন হবে প্লাস সি, সি মানে কত +16 ইজ ইকুয়াল টু কত আসবে 0। সো আমাদের কিন্তু ফাইনালি এই যে দেখো অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেছি। ক্লিয়ার এটা? ওকে, চলো, এটা বেশ ইম্পর্টেন্ট কনসেপ্ট, আমি আরেকবার একটু মার্ক করে দিই, জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি, এটা অনেকের পরীক্ষাতে গিয়ে মনে থাকে না। ওকে, সেকেন্ডটাতে বলা আছে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 4,5 বিন্দুতে অবস্থিত। তার মানে আমাদেরকে একটা সার্কেল দেওয়ার কথা বলা হয়েছে, আমরা একটা সার্কেল নিয়ে কাজ করব, এবং আমাদেরকে শুধু এটাই বলে নাই, বলছে যে তোমাকে আমরা এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বললাম যার কেন্দ্র 4,5। ঠিক আছে, এই যে কেন্দ্র যেটাকে আমরা বলতেছি এটা 4,5, এবং আমাদের সার্কেলটা অন্য আরেকটা বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে। তার মানে কি, অন্য একটা বৃত্ত বলতে আমরা এখানে হোয়াইট পোর্শনের একটা সার্কেলের কথা বলতেছি, মোটামুটি এই যে দেখো এটা। তো আমরা যদি হোয়াইট সার্কেলটার দিকে যদি তাকাই তাহলে কি দেখতে পাবো, হোয়াইট সার্কেলটার দিকে যদি তাকাই, বা প্রয়োজনে তোমাদের জন্য আমি আরেকটু বড় করে নিলাম, এই যে দেখো এটা হচ্ছে হোয়াইট সার্কেলের যে সেন্টার, আমাদের বৃত্তটা কি এই সেন্টার দিয়ে তোমার কি করবে, পাস করবে। হোয়াইট সার্কেলটার জন্য ইকুয়েশন কত আসবে, এক্স স্কোয়ার প্লাস এইটাকে বললাম ওয়াই তার উপরে স্কোয়ার প্লাস কত আসবে 4x মাইনাস 6y মাইনাস কত 12 ইজ ইকুয়াল টু কত 0। এখান থেকে কেন্দ্র আর ব্যাসার্ধ বের করব, ইজিলি বের করা যাবে। তাহলে কেন্দ্র মানে কত, কেন্দ্র মানে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই কত 2, এবং মাইনাস কত ওয়াই এর সহগ ডিভাইডেড বাই কত বলো তো 2। তার মানে এটা কত আছে, এটা কিন্তু তোমার 6y, ওকে, তার মানে 6 বাই কত 2। তো সি ইকুয়াল কত আসবে -2, এটা কত আসবে, এটা কিন্তু তোমার 3। অথবা তুমি চাইলে এটাকে 2gx প্লাস 2fy এর সাথে কম্পেয়ার করতে পারো, বাট যে কোনো একটা বৃত্তের ইকুয়েশন দেওয়া থাকলে ইজিলি সেন্টার বের করার নিয়ম হচ্ছে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই 2 মাইনাস ওয়াই এর সহগ ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এই যে মানগুলো পেয়ে গেলাম, তাহলে আমাদের এখানে মান কত আসলো, এই মান আসলো তোমার মাইনাস কত 2, কত 3। একটা মজার ব্যাপার খেয়াল করে দেখছো, তুমি যদি এই দুইটা সেন্টার মানে আমাদের যে কোশ্চেনে থাকা সেন্টার এবং যার সমীকরণ বের করব তাদের যদি কেন্দ্র দুইটার মাঝে দূরত্ব বের করো, তাহলে কিন্তু আমরা আমাদের নির্ণয় করা বৃত্তের কিন্তু ব্যাসার্ধ পেয়ে যাব। আর এখানে তো কেন্দ্র আমরা জানি যে 4,5, তাহলে কেন্দ্র এবং ব্যাসার্ধ যদি আমরা দুইটা নির্ণয় করতে পারি তাহলে কিন্তু ইজিলি বৃত্তের সমীকরণ বের করতে পারবো। তার মানে আমরা এখানে কি করব বলো তো, নাম দিলাম কত সি, এটাকে বললাম তোমার কত এ, তার মানে সি এ কথাটার মানে কত, দেখো সি এ কথাটার মানে যেটা দাঁড়ায় এইটা কিন্তু রুট ওভার কত আসবে 4 মাইনাস
অর্থাৎ এটা তোমার কত 4 প্লাস কত 2 দেন তার উপরে কত স্কোয়ার প্লাস এবার কত আসবে 5 মাইনাস 3 অর্থাৎ 5 মাইনাস কত 3 দেন তার উপরে কত স্কোয়ার। তাহলে আমাকে বলো এটা কত আসবে, এইটা তোমার 36 প্লাস কত বলো তো 4 ইজ ইকুয়াল টু কত রুট ওভার কত এটা 40। তার মানে আমরা যে বৃত্তটা বের করতে চাই তার কেন্দ্র কত 4,5। আমরা বৃত্তের কি বের করতে চাই, সমীকরণ বের করতে চাই। মনে রাখবা সমীকরণ বের করতে গেলে দুইটা প্রপার্টি লাগে, এক কেন্দ্র লাগে। কেন্দ্র মানে কত, এইটাকে বললাম যে এটা 4,5 এবং ব্যাসার্ধ মানে যেন কত, ব্যাসার্ধ মানে কিন্তু রুট কত বলো তো, রুট তোমার কত 40। তাহলে কেন্দ্র 4,5 ব্যাসার্ধ রুট 40। তাহলে আমাদের সমীকরণ কত আসবে, সমীকরণ আসবে এক্স মাইনাস কত 4 দেন তার উপরে স্কোয়ার প্লাস y মাইনাস কত 5 দেন তার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু কিন্তু ব্যাসার্ধ তার উপরে কত আসবে, ব্যাসার্ধ তার উপরে কত আসবে স্কোয়ার। সো আমরা এখান থেকে কি নিতে পারি, এখান থেকে আমরা নিব তোমার কত এক্স দেন তার উপরে স্কোয়ার মাইনাস 8x প্লাস কত 16 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কত এইটাকে দিলাম 10y প্লাস কত 25 ইজ ইকুয়াল টু কত, এইটা তো তোমার 40। সো কি আসবে এখানে এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস কত 10y, এই দুটাকে যোগ করলে তুমি 41 পাবে। সেখান থেকে 40 বাদ দিলে কত হবে প্লাস 1 ইজ ইকুয়াল টু কত 0। আমাদের কি বলো তো সেকেন্ড ক্ষেত্রে যে ইকুয়েশনটা বের করা দরকার এটা কিন্তু বের হয়ে গেছে, বোঝা যায়। তার মানে কেন্দ্র এবং ব্যাসার্ধ দেওয়া থাকলে বৃত্তটা ইজিলি বের করা যাবে। আমাদের ব্যাসার্ধটা বের করা চ্যালেঞ্জিং ছিল, আমরা ব্যাসার্ধের মানটা কিন্তু বের করে ফেলছি। কি বলা আছে এখানে, আমাদেরকে এখানে বলা আছে দুইটা বিন্দু নাও, তো দুইটা বিন্দু সংযোগ রেখাকে ব্যাস ধরে, তার মানে ব্যাপারটা এরকম টাইপের দাঁড়াবে আর কি। এটাকে যদি আমরা দুইটা বিন্দুর কথা বলি, এটা একটা সার্কেল, এই সার্কেলের জন্য তোমাকে একটা সেন্টার দেওয়া হলো। তার মানে আমরা এমন একটা লাইন নিব যেটা কিনা সেন্টার দিয়ে পাস করবে। তাহলে সেন্টার দিয়ে পাস করে এমন দুইটা লাইন, একটাকে আমরা বললাম তোমার কত এ কথাটার মানে কত মাইনাস 4 কত 3, আর এটাকে আমরা বললাম তোমার কত বি কথাটার মানে কত 12, এটাকে বললাম এটা -1। এইবারে আমরা দেখো এখান থেকে চাইলেই কিন্তু সির মান বের করতে পারি, কারণ এবি যদি বৃত্তের ব্যাস হয় তাহলে ব্যাসের মিডল পয়েন্টই কিন্তু সি। আর মিডল পয়েন্ট কেমনে বের করে, প্রথমটা প্লাস লাস্টেরটা ডিভাইডেড বাই কত 2। তার মানে এখানে কত আসবে 12 থেকে যদি 4 বাদ দেই তার মানে কত আসবে 12 আর -4 যোগ করলে কত আসবে 8, 8/2 মানে কত, এটা হয়ে যাবে তোমার কত 4, আর 3 থেকে 1 বাদ দিলে 2/2 মানে কত 1, মানে কত 4/1। এই যে আমরা এটা পেয়ে গেলাম, কেন্দ্র বের করলাম। তো তুমি যদি মনে করো যে আমি কেন্দ্র থেকে শুরু করে এ পর্যন্ত বের করব তাহলে কিন্তু ব্যাসার্ধের মান পেয়ে যাবা। এভাবে করে চাইলে করতে পারো, এটা একটা অ্যাপ্রোচ হতে পারে। অথবা তুমি যদি মনে করো দুইটা বিন্দু সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণের ফর্মুলা তো আমি এমনিতেই সরাসরি জানি, কি হবে x মাইনাস x1 ইন্টু এক্স মাইনাস x2 প্লাস কত y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইজ ইকুয়াল টু কত 0। তো বলো তো আমরা আসলে এখানে কি নিতে পারি, সেক্ষেত্রে আমাদের জাস্ট এই x1 এবং y1 আর এটাকে বললাম x2 এবং কত y2, চাইলেই কিন্তু তোমার কি বলো তো এতটুকু দিয়েই কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো। তো চল আমরা কি লিখবো, এর পরের লাইনে x, তারপরে কি নিব -x1, তার মানে কত আসবে এটা প্লাস কত বলো তো প্লাস 4। এইবারে কত নিব x মাইনাস x2 কথাটার মানে কত, এইটা তো আমাদের হয়ে যাবে তোমার কত 12 প্লাস y মাইনাস y1 কথাটার মানে কত, y1 কথাটার মানে তোমার কত এখানে 3, আর এইখানে যদি আমরা নিই তাহলে y মাইনাস আর ওখানে আছে মাইনাস, তাহলে +1 ইজ ইকুয়াল টু কত 0। তো এবার আমাদের কাজ যে কী দাঁড়াবে x দিয়ে গুণ করা, তাহলে x স্কোয়ার মাইনাস কত 12x প্লাস কত 4x, এটা তোমার কত আসবে মাইনাস কত 48 প্লাস এটাকে আমরা কি বললাম y, তার উপরে স্কোয়ার প্লাস কত y মাইনাস কত 3y মাইনাস 3 ইজ ইকুয়াল টু কত, এইটা কিন্তু তোমার 0। তো এইবারে আসি এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার নিতে পারি, এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার,
এখানে এটা থেকে এটা বাদ দিলে কত মাইনাস, এইটাকে বললাম 8x, বুঝছো? আর এইটা তো তোমার এমনিতেই কত মাইনাস কত, এটা হচ্ছে 2y গেল। আর এইটা হচ্ছে -48, এটা হচ্ছে -3 মাইনাস কত 51 ইজ ইকুয়াল টু কত 0। এটার জন্য কেন্দ্রের মান কত এটা তো আমরা জানি, দরকারটা কোথায় আমি তোমাকে বলি। পরের অংশটা দেখো, এটা কিন্তু বৃত্তের সমীকরণটা বের হয়ে গেছে। আমরা জানি তোমার কি বলতো, যে বৃত্তটা দ্বারা y অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ 2√f² - c। সুতরাং y দ্বারা খণ্ডিত অংশ, দেখো y দ্বারা খণ্ডিত অংশ ইজ ইকুয়াল টু কত 2, এটাকে বললাম f² মাইনাস কত c মানে কত 2, f তার উপর স্কোয়ার মানে কত 1, তাই না? এই যে এটা f তার উপর স্কোয়ার মানে কত 1, তাহলে 1 আসলে -c, তাহলে এই যে এখান থেকে দেখো c মানে কত -51 প্লাস এইটা আসবে কত 51, তাহলে 2 দিলাম √52, তো তাহলে 52 মানে কত 4 ইন্টু কত, এটা তোমার কত আসবে 13। তাহলে কি আমরা বলতেই পারি যে তোমার এটা কত 4, এটাকে আমরা বললাম √13, এত ইউনিট আর কি, বা এটাকেই আমরা বলতেছি যে তোমার এত অ্যান্সার, মানে এই পরিমাণ দৈর্ঘ্য y অক্ষ তোমার এই বৃত্তের জন্য কি করবে, কেটে নিবে। সহজ জিনিস। তো চলো পরেরটাতে যাই। এখানে দেখো কোশ্চেনটা বেশ ইউনিক। আমাদেরকে বলা হয়েছে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 6,0 এবং বৃত্তটা কি করছে, অন্য একটা বৃত্ত এবং অন্য একটা রেখার ছেদবিন্দু দিয়েও যায়। যদি কখনো তুমি একটা নতুন বৃত্ত বের করতে চাও এবং সেই বৃত্ত যদি অন্য একটা বৃত্ত এবং রেখার ছেদবিন্দু দিয়ে যায়, তাহলে নতুন বৃত্তের সমীকরণ চাইলে কিন্তু আমরা একবারই তোমার কি বলতো বের করতে পারি। কি হবে এটাকে আমরা কি বলবো, এইটাকে আমরা বললাম এইটা তোমার কত, এটা নতুন কত বলতো নতুন বৃত্ত। আচ্ছা, নতুন বৃত্ত কত, কথাটার মানে কি আসবে, এইটাকে বললাম x² প্লাস কত y² মাইনাস কত বলতো 4x দিলাম, প্লাস এইটা তোমার কত k ইন্টু কত আসবে x - 3 ইজ ইকুয়াল টু কত 0। এইটা হচ্ছে আমাদের নতুন যে বৃত্তটা, সেই নতুন বৃত্তের সমীকরণ কিন্তু তোমার কি চলে আসবে, এইটা চলে আসবে। কেন, কারণ এই যে দেখো একটা বৃত্ত প্লাস k ইন্টু আর একটা রেখা, তাহলে এটা মানে কত, এটা তো x - 3 ইজ ইকুয়াল টু কত 0। এবারে আমাদের টার্গেট জাস্ট কে এর মানটা বের করে শুধু এখানে বসায় দিব আর কি। তাহলে কে এর মানটা বের করে যদি বসায় দেই, তাহলে আমাদের প্রথম কনসার্ন যেটা হওয়া উচিত, আমরা আগে এটাকে একটু কারেকশন করে নিব। x² প্লাস এটা y তার উপর স্কোয়ার মাইনাস 4x প্লাস কত এটা kx মাইনাস কত এটা 3k ইজ ইকুয়াল টু কত 0। এইবারে আসি x দেন তার উপর স্কোয়ার y তার উপর স্কোয়ার, x যদি কমন নাও তাহলে k মাইনাস কত বলো তো, k মাইনাস কত 4, k মাইনাস 4 তার মানে কত আসবে, এটা তো তোমার কত -3k ইজ ইকুয়াল টু কত 0। যে কোনো একটা বৃত্ত যদি এটাই হয়, এখান থেকে আমাদের কোন জায়গাটা লাগবে, এখান থেকে আমাদের লাগবে এমন একটা বৃত্ত যার কেন্দ্র কত 6,0। যে কোনো বৃত্তের বেলায় কেন্দ্রের স্থানাঙ্ক কেমনে বের করে, -x এর সহগ বাই 2। তার মানে এই বৃত্তের বেলায় আমাকে বলো তো কেন্দ্র, বা এটাকে আমরা বলতেছি এটা কেন্দ্র তো বলবো না, কেন্দ্রের x ইজ ইকুয়াল টু কত 6, আর এটা মানে কত, সূত্র কি বলে মাইনাস x এর সহগ মানে কত k মাইনাস কত 4 ডিভাইডেড বাই কত 2। তাহলে আমরা এখান থেকে কি নিব বলো তো, k মাইনাস কত বলো তো 4 ইজ ইকুয়াল টু কত -12। তাহলে k ইজ ইকুয়াল টু কত, এইটা তো ভাই মাইনাস কত 8, এই -8 এর ভ্যালুটা জাস্ট এখানে বসাই দিয়ে যা পাবা এইটাই তোমার অ্যান্সার। তাহলে এখানে আমি কত নিব, এখানে আমরা নিব তোমার কত x দেন তার উপর স্কোয়ার y দেন তার উপর স্কোয়ার মাইনাস কত এটা 4x, আর k এর জায়গায় কত বসাবো, k এর জায়গায় বসাবো কত -8, এইটা তোমার কত x - 3 ইজ ইকুয়াল টু কত, এটাকে ক্যালকুলেশন করে যা পাওয়া যাবে এটাই কিন্তু আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ। বোঝা যায়, আমাদের এখানে কাজই নাই আর। এই যে দেখো আমাদের অ্যান্সার শেষ। বড় যে তুমি কি করতে পারো, এখানে তোমার -8 দিয়ে গুণ করে দিতে পারো, দেন যা আসবে ওইটাই আমাদের কি বলো তো সমীকরণ। প্রথম কাজ, যদি তোমাকে যে কোনো একটা ইকুয়েশন বলো এবং তোমাকে প্যারালালি একটা বৃত্ত বলো, হোয়াট এভার যাই দেওয়া থাক না কেন, ছেদবিন্দু কথাটা বললেই নতুন সার্কেল ইকুয়াল কত পুরাতন প্লাস কত k ইন্টু আর একটা রেখা ইজ ইকুয়াল টু কত 0 দিয়ে দিলাম, কে এর মানটা বের করব, জাস্ট কেন্দ্রের x এর সহগ থেকে বের করে ফেললাম, এটাই আমাদের কি অ্যান্সার।
এখানে বলা আছে এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যে কিনা কয়টা বিন্দু দিয়ে গেছে। আমাদেরকে এখানে একটা সার্কেল বের করতে বলছে যার সেন্টার হচ্ছে তোমার কি বলতো এইটা, এবং এই বৃত্তটা বেসিক্যালি তোমার কি করছে, এই বৃত্তটা কয়টা বিন্দু দিয়ে গেছে, এই বৃত্তটা গেছে তোমার কি বলতো দুইটা বিন্দু দিয়ে। একটাকে আমরা বললাম 3, কত 5, র্যান্ডম, কোনো ধরাবাঁধা নিয়ম নাই, এমনি এমনি একটা জায়গায় নিলাম। এটাকে বললাম এটা তোমার কত 6, কত 4, এবং কেন্দ্র, কেন্দ্র মানে কত, যে কোনো একটা বৃত্তের কেন্দ্র -g, কত বলতো -f। সেই কেন্দ্রটা কার উপরে অবস্থিত, একটা রেখার উপরে অবস্থিত, সেই রেখা কত x প্লাস কত এটা 2y মাইনাস কত বলতো 10 ইজ ইকুয়াল টু কত বলতো 0। এই তো, তার মানে আমরা আসলে একটা সার্কেলের ইকুয়েশন বের করব যে কিনা দুইটা বিন্দু দিয়ে গেছে এবং যার কেন্দ্র অন্য একটা রেখার উপরে অবস্থিত। প্রথম কাজ কি, প্রথম কাজ আমাদেরকে একটা বৃত্তের সমীকরণ অ্যাজিউম করে নিতে হয়, এবং আমরা নিতে পারি x² প্লাস কত y তার উপরে স্কোয়ার, এইটাকে বললাম 2gx প্লাস এইটা 2fy প্লাস কত সি ইজ ইকুয়াল টু কত 0, বাস নিয়ে নিলাম। এবার এখান থেকে আমাদের টার্গেটটা কি বলতো, আমাদের টার্গেট জি এর মান, এফ এর মান কত, সি এর মান। তো তুমি দেখতে পাচ্ছ এখানে এটা গেছে 3, কত বলতো 5 দিয়ে, তার মানে আমরা কত নিতে পারি, 3 যদি বসাও তাহলে 9, আর 5 যদি বসাও তাহলে 25, 9 আর 25 কত 34, তাহলে একবারে নিব 34 প্লাস কত 3 বসাইলে এটা কত আসবে, এটা হচ্ছে 6g প্লাস এইটাকে বললাম এটা হচ্ছে 10f প্লাস কত c ইজ ইকুয়াল টু কত 0 দিলাম। এটা 1 নাম্বার সমীকরণ। আমাদের এইটাই আবার কোন বিন্দু দিয়ে যেন গেছে, এটা তোমার গেছে 6, 4, তাহলে 6, এইটাকে দিলাম কত 4, তাহলে 6, 4 হলে কি হয় বলো তো, 6 বসালে 36 প্লাস 4 যদি তুমি বসাও তাহলে 4 বর্গ 16, তাহলে কত 52, তার মানে এইটা কত আসবে, এইটা আসবে আমাদের 52 প্লাস কত, আমরা যদি 6 বসাই তাহলে এইটা আসবে আমাদের 12g, আর 4 যদি বসাই তাহলে এইটা আসবে আমাদের 8f প্লাস কত সি ইজ ইকুয়াল টু কত 0। এইটাকে আমরা বলতেছি 2 নাম্বার ইকুয়েশন। এবং মজার ব্যাপার, এই দুটা বিন্দু দিয়ে যাওয়ার কারণে বলছে যে লাস্টে একটা পয়েন্ট, কেন্দ্র কিন্তু এই রেখার উপর অবস্থিত। আমরা জানি কোনো বিন্দু রেখার উপর অবস্থান করলে ওই বিন্দুর মানটা তোমার কি রেখার এক্স এবং ওয়াইয়ের জায়গায় বসানো যাবে। তাহলে -g -f যদি আমরা বসাই তাহলে আমরা কি পাবো জানো, -g -f বসালে এক্স এর জায়গায় কত -g, আর ওয়াইয়ের জায়গায় কত বলো তো -f, তাহলে এটা কত আসবে -f, দেন কত আসবে, দেন এটা তো -10 ইজ ইকুয়াল টু কত 0। ইকুয়েশন কয়টা, 3টা। এই 3টা ইকুয়েশনকে সলভ করলেই কিন্তু তোমার কি বলো তো 3টা অজানা আমরা চাইলেই তোমার কি বলো তো সমাধান করতে পারি। তো একটা থেকে আরেকটা তোমার কি বলো তো বাদ দিয়ে দিব আর কি, সে এখান থেকে এটা বাদ দিয়ে দিব। তাহলে বাদ দিলে কি হবে, 52 থেকে 34, দেখো ভুল যাতে না হয়, তাহলে 52 থেকে তোমার কত 34। আচ্ছা আমি ইকুয়েশন সলভের মুডে ছিলাম, তাহলে 52 মাইনাস কত 52 মাইনাস কত 34, ওকে। তাহলে এটাকে আমরা বললাম এইটা কত 18, দেন 12 থেকে এটা কত আসবে, এটা হচ্ছে তোমার কত 6g, 8 থেকে এটা বাদ দিলে কত আসবে মাইনাস কত এটা 2f ইজ ইকুয়াল টু কত 0। দেন এই তো এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে আমাদের 4 নাম্বার সমীকরণ। এই যে 4 এবং এখানে লেখা কত 3 নাম্বার, তাহলে 3 নাম্বারটাও একটু লিখবো আর কি, কত আসবে যেন এটা আমাদের আসতেছে -g, তারপরে কত বলো তো মাইনাস কত এটা 2f, এবং এইটাকে আমরা বলতেছি তোমার -10 ইজ ইকুয়াল টু কত 0 দিলাম। 3 নাম্বার ইকুয়েশন। বা এদেরকে আমরা কি করব, অপনয়ন বা প্রতিস্থাপন যে কোনো একটাতে কি করব, সমাধান করব। তো চলো একটা কাজ করি না ভাই, আমি যদি এখানে এমনি মাইনাস করে দিতাম, তাহলে মাইনাস করে দিলে এটা কত প্লাস, এটা কত হবে বলো তো প্লাস, এটা কত হবে প্লাস, দেখছো এরা দুইজন ক্যান্সেল, তাহলে 6টা থেকে এটা বাদ দিলে তোমার কত আসবে, এটা হয়ে যাবে তোমার কত 5টা। আর 18 থেকে যদি আমরা তোমার কি বলো তো এদিকে তাকাও, যে এরা তো চলে যাবে, 6 থেকে যদি তুমি এটা বাদ দাও তাহলে কি হবে, তাহলে এটা তো আমাদের এই পাশে চলে আসলো। এবার এখানে কত আছে 18, আর এখানে কত দেওয়া আছে বলো তো 10, তার মানে কত আসবে, এটা হচ্ছে আমাদের কত 28। তাহলে আমরা আমাদের মতো করে 6 থেকে নিলাম,
প্লাস কত এইটাকে বললাম 28 ইজ ইকুয়াল টু কত, এই ডান দিকে তো তোমার কত 0। তার মানে আমরা এখান থেকে তোমার কি বলো তো জি এর জন্য তোমার কি বলো তো একটা মান পেয়ে গেলাম। তো এই যে জি এর মান আমরা এখান থেকে পাবো, পুরোটা আমি তোমাকে আরেকবার বলি, এই অঙ্কটা বিশেষ করে সিকিউ এর জন্য তোমার কি বলতো ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা অনেকবার আসে, ডান দিকে চিত্র আঁকানো হয়েছে, চিত্রের মতো করে দিতে পারে। প্রথম কাজ সমীকরণটাকে আমরা নিব, এরপরে কত 3,5 দিয়ে যাবে, তাহলে 9 আর কত আমাদের হচ্ছে তোমার 25, তার মানে কত আসবে 34। এরপরে কত 6g বিন্দু বসাইছি কিন্তু, এরপরে 5 বসলে কত 10 প্লাস কত c, এরপরে কত 36 আর কত বলো তো 16, তার মানে কত এটা কত 52। 6 বসালে তোমার কত এটা আসবে, এইটা আসবে প্লাস c, বাদ দিয়ে দিলাম 52 থেকে এটা বাদ দিলাম, 12 থেকে এটা বাদ দিলে কত 6, 8 থেকে এটা বাদ দিলে কত আসবে মাইনাস কত 2f আসবে, আর c থেকে c বাদ দিলে তো 0। আর কেন্দ্রটা যেহেতু মাইনাস জি মাইনাস এফ, ওইটাকে কিন্তু আমি ইজিলি তোমার কত এখানে বসাইতে পারি, তাহলে মাইনাস জি মাইনাস কত 2f মাইনাস 10 ইজ ইকুয়াল টু কত 0। ওকে, তাহলে এটা যদি আমাদের হয় দেন আমরা এই মানে ইকুয়েশনটাকে এখানে নিছি, আর কিচ্ছু করি নাই। এবার এই দুটাকে আমরা এখানে কি করবো বলো তো সলভ করব। তা আমি এখানে এমনিতেই দেখতেছি এটা মাইনাস 2f, এটা কত মাইনাস 2f, তার মানে কত মাইনাস করে দিলে কত এটা প্লাস হয়ে যাবে, তাহলে 6 আর এটা প্লাস, তাহলে কত হয়ে যাবে এখানে কিন্তু তোমার একটা 7 নিব আর কি আমরা। দাঁড়াও এটাকে একবারে কেটে দেই, কারণ এই জায়গাটা আমাদের একটু ঝামেলা করতেছিল, এই যে এটা দেখছো। তাহলে এটা কেটে যাওয়ার পরে কিন্তু আমাদের তো এটা প্লাস আসছে আর কি, এটা নোটিশ করা হয়নি, এটা তোমার কত হচ্ছে প্লাস, এটাও কিন্তু তোমার প্লাস আসবে। তো আমাদের এটা চলে যাওয়ার অর্থ কি, এটা হচ্ছে তোমার কত 7g হবে, বুঝছো। আর 18 আর এটা মানে কত 28, তাহলে এটা কত ডান দিকে গেলে হয় মাইনাস 28, g ইজ ইকুয়াল টু কত এইটা তোমার কত মাইনাস কত 4, বাস সিম্পল দিয়ে দিলাম। জির এই ভ্যালুটা যে কোনো একটা জায়গায় বসাও না ভাই, তাহলে এই জায়গাটাই বসাও, চলো তোমাকে হাতে কলমে ক্যালকুলেশন করে দিই, ক্যালকুলেটার বাদই দিলাম। তাহলে আমরা জির এই মানটা এখানে বসাবো, তাহলে বসাইলে কত আসবে, বসাইলে আসবে 4 মাইনাস কত 2f মাইনাস কত 10 ইজ ইকুয়াল টু কত 0, তাহলে মাইনাস কত 2f আর এটা তোমার কত আসবে মাইনাস কত 6 ইজ ইকুয়াল টু কত 0, তাহলে 2f ইজ ইকুয়াল টু কত মাইনাস কত 6, f ইজ ইকুয়াল টু কত মাইনাস কত 3। জির মান পাইলাম, f এর মান পাইলাম। এবার এই মান দুইটা আমরা আসলে কি আমাদের ইচ্ছা মতো যে কোনো একটাতে বসাবো, তার মানে আমি এই জায়গাটায় বসাবো, তাহলে কত আসবে জানো, এইটা হচ্ছে আমাদের 34, জি এর মান যদি বসাই তাহলে মাইনাস কত 24 আসবে, এফ এর মান যদি বসাই তাহলে কত মাইনাস কত বলো তো 30। ওকে দিয়ে দিলাম। এই যে তোমার এখানে কত আসবে সি এর যে মান, দেখো পুরোটা বলি, এখানে 34 নিবা, তারপরে কত জি মানে মাইনাস 4, তাহলে কত মাইনাস 24। ওকে, আর এই যে এফ এর মান বসাবো, তাহলে কত মাইনাস কত 30, সিম্পল জিনিস। তাহলে সির মান কত আসবে, সির মান আসতেছে তোমার কত 20। পুরোটা বের করে এই জন্য দেখাইলাম, কারণ এই অঙ্কটা ভাই হাতে কলমে তোমাকে করা দেওয়ার একটা কারণ আছে, কারণ এই অঙ্কটা কিন্তু তোমার পরীক্ষাতে অনেকবার সিকিউতে আসছে, বেশ ইম্পর্টেন্ট অঙ্ক। এই মানগুলোকে এখন তো বুঝতেই পারতেছো যে কোথায় গিয়ে বসাইতে হবে, তাই না। তাহলে এক্স স্কোয়ার প্লাস এইটাকে দিলাম ওয়াই, তার উপরে কত স্কোয়ার মাইনাস কত আসবে এইটা তোমার 8x, আর এটা কত মাইনাস এটা কত 6y প্লাস কত 20 ইজ ইকুয়াল টু কত 0। দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। বোঝা যায়? চলো কি দেওয়া আছে এখানে, বলা আছে একটা বৃত্ত যে কিনা তোমার কি বলতো এক্স অক্ষকে স্পর্শ করে এবং বাকি দুইটা বিন্দু দিয়ে চলে যায়। প্রথম কাজ আমরা আমাদের মতো করে বৃত্তের একটা ইকুয়েশন চিন্তা করব, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা কত 2gx প্লাস 2fy প্লাস কত c ইজ ইকুয়াল টু কত 0। খেয়াল করে দেখো কয়টা বিন্দু দিয়ে যেন যাচ্ছে ভাইয়া, দুইটা বিন্দু দিয়ে যাবে, কারা কারা 1,2, তাহলে 1,2 দিয়ে যাওয়ার কারণে এটা কিন্তু আগের মতো কিছুটা, তাহলে 1 এর বর্গ করলে তোমার 1, 2 এর বর্গ করলে 4, তাহলে এটা কত 5 প্লাস এইটাকে বললাম এটা 2g প্লাস এইটাকে বললাম এটা 4a প্লাস কত c ইজ ইকুয়াল টু কত 0 দিলাম, এটাকে 1 নাম্বার সমীকরণ দিলাম। 3, এইটাকে বললাম এইটা তোমার কত 2, তাহলে 3 এর উপরে স্কোয়ার মানে 9, আর এটা কত আসবে এটা হচ্ছে 13 প্লাস এটাকে বললাম এটা 6g প্লাস এইটাকে বললাম এটা 4a প্লাস কত c ইজ ইকুয়াল টু কত 0 দিলাম, কত 2 নাম্বার সমীকরণ। এক্স অক্ষকে স্পর্শ করে ওই শর্তে আমি এখনো যাচ্ছিই না। নর্মালি যদি আমি 1 থেকে 2 বাদ দেই, তাহলে এইখানে তুমি কি দেখতে পাচ্ছ, বাদ দেওয়ার কারণে 13 থেকে 5 বাদ দিলে কত আসবে 8, বুঝছো।
6 থেকে এটা বাদ দেওয়ার কারণে আসবে কত বলো তো, এটা হচ্ছে 4g আসবে। 4f থেকে 4f বাদ দিলে এটা আসবে এটা, তাহলে 4g ইকুয়াল কত, এটা -8। g মানে কত, g মানে কিন্তু মাইনাস কত 2। এই যে g এর মান -2, আমরা কি জানি x অক্ষকে স্পর্শ করলে g² কত c। তাহলে x অক্ষকে স্পর্শ করার কারণে দেখো, তাহলে আমরা এখানে কি নিব, আমরা এখানে নিব তোমার x অক্ষকে, এইটাকে আমরা বলবো x অক্ষকে স্পর্শ, তার মানে অবশ্যই g² কত c। তাহলে g মানে কত -2, তাহলে -2 দেন তার উপরে কত স্কোয়ার কত c। c কত, এইটা তোমার কত আসবে, এটা কিন্তু আমাদের 4 চলে আসবে। এই যে c এর মান 4। এখন এই দুইটা ভ্যালু আমরা কোথায় বসাবো জানো, এই দুইটা মানকে আমরা বসাবো তোমার ইচ্ছা মতো যে কোনো একটা ইকুয়েশনে। ফর এক্সাম্পল 1 নম্বরে বসাই, তাহলে 1 নম্বরে বসালে কত আসবে 5, এরপরে করলাম g, তাহলে কত মাইনাস, এইটাকে বললাম কত 4, এরপরে কত f মানে তো বের করব ভাই, এইটা মানে কত 4f। c মানে কত, c মানে কিন্তু তোমার কত, এটা 4 কত 0। তাহলে এখানে কিন্তু এরা আর এরা তো তোমার কি বলো তো ক্যান্সেল। তাহলে f কথাটার মানে কি দাঁড়াবে, মাইনাস কত 5/4। তাহলে f কত, f -5 কত, এটা কিন্তু 4। তাহলে g এর মান পাইলাম, f এর মান পাইলাম, c এর মান কত এখান থেকে পেয়ে গেলাম। কিছুই না, জাস্ট একটা ভ্যালু পাইলে তোমার কাজ হচ্ছে শুধু মানটাকে কি করতে হয়, বসাইতে হয় আর কি, আর কিচ্ছু না। তো আমরা এই তিনটা মানকে কোথায় বসাবো, জাস্ট এই ইকুয়েশনে বসায় দিলেই আমাদের কি বলতো অ্যান্সার চলে আসবে। তো চলো আমরা একটু বসায় দেখি আর কি। x দেন তার উপরে কত স্কোয়ার, y দেন তার উপরে কত স্কোয়ার 2g, তার মানে কত মাইনাস, এটাকে বললাম কত 4x প্লাস কত 2fy, তার মানে কত আসবে মাইনাস, এইটাকে আমরা বলতেছি কত বলো তো, এটা তো তোমার কত 2, তো এমনি এখানে আসি, f এর জায়গায় কত, এটা 5 কত বলো তো 4 দিলাম, আর এটা মানে কত, এটা হচ্ছে y। দেন এই c মানে কত, এটাকে দিলাম 4 কত 0। বসায় দিয়ে যা পাওয়া যাবে এটাকেই আমরা বলতেছি তোমার কি বলো তো অ্যান্সার। একটা বৃত্ত মূলবিন্দু দিয়ে যায়, মূলবিন্দু দিয়ে যাবে আর কি, তার মানে বৃত্ত মূলবিন্দুর কথা বলছে যেহেতু আমরা একটা চিত্র আঁকানোর চেষ্টা করি। চলো, একটা বৃত্ত মূলবিন্দু দিয়ে যাবে, ওকে ফাইন, এবং আরও কিছু দাবি দেওয়া আছে আসলে। এটা তো আমাদের এক্স অ্যাক্সিস, আর এইটাকে আমরা বললাম এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে একটা বৃত্ত মূলবিন্দু দিয়ে যায় এবং এক্স এবং ওয়াই অক্ষ দুইটার ধনাত্মক দিকের সাথে, কথাটার মানে হচ্ছে এই দুইজনার কি বলতো ধনাত্মক দিকের সাথে, দুইজনার ধনাত্মক দিকের সাথে তোমার কি বলতো 3 এবং 5 একক অংশ কেটে নেয়। তাহলে এই অংশটার নাম 3 এবং এইটাকে বললাম 5। তাহলে তো বোঝাই যাচ্ছে এই বিন্দুটা মানে আসলে কত 3,0, আর এই বিন্দুটা মানে কত 0, কত 5, বুঝছো? আর মূল বিন্দু মানে তো বোঝোই 0, কত 0। আর আমাদেরকে বলা হয়েছে বৃত্তের সমীকরণ কত, বেশ ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে সমীকরণটাকে অ্যাজিউম করে নেওয়া। আমরা কি জানি এখানে x² প্লাস y তার উপরে স্কোয়ার, এইটাকে বললাম 2gx প্লাস 2, এটাকে বললাম fy প্লাস c কত 0। এমন একটা সার্কেলের ইকুয়েশন বের করো যেটা কিনা তোমার কি বলো তো 3টা বিন্দু দিয়ে যায়। তাহলে 3টা বিন্দু দিয়ে যায় মানে কি, প্রথমটা 0, 0 দিয়ে যায়। তো 0, 0 যদি আমরা এখানে বসাই তাহলে 0, 0, 0 বসাই যদি, তাহলে এখানে কত আসবে, এইখানে কিন্তু তোমার c কত আসবে, c আসবে 0, বোঝা যায় নিশ্চয়ই। তাহলে c এর মান পাইলাম কত, c এর মান পাইলাম তোমার কত 0। এইবারে আসো 3, 0, তাহলে 3, 0 যদি হয় তার মানে আমরা কত বলো তো 3 যদি বসাই তাহলে কত আসবে, এটা 9 প্লাস কত, এটাকে বললাম 0 প্লাস 3 যদি হয় এটাকে বললাম 6g, বোঝো ভালো করে, এটা কত, এটা হচ্ছে 6g। এবার এটা কত আসবে, এটা কিন্তু ঠিকই 0 প্লাস c মানে তো 0 কত 0। তাহলে g ইকুয়াল কত আসবে, g ইকুয়াল আসতেছে মাইনাস কত 9 কত 6, তাহলে মাইনাস এটাকে বললাম 3 কত 2। ওকে, এবারে আসবো তোমার কত 0, কত বলো তো 5। তাহলে 0, 5 যদি হয় তার মানে আমরা এই জায়গাটা আসলে কি নিতে পারি বলো তো 0, 5, তার মানে এই প্রথমটা আসবে 0 প্লাস এইটাকে দিলাম কত 25 প্লাস কত 0, আবার যদি 5 দেই তাহলে কত হচ্ছে প্লাস তোমার কত 10f
প্লাস সি মানে তো 0 ইকুয়াল কত 0। তার মানে আমরা কিন্তু 10f ইকুয়াল কত নিতে পারি মাইনাস কত 25। তাহলে এফ ইজ ইকুয়াল টু কত মাইনাস, এইটাকে বললাম 5 কত 2, কারণ -25/10, তাহলে 5 দিয়ে কাটলে 5 কত 2। এই মানগুলা জাস্ট খালি এখানে বসায় দিব ভাই। তুমি তো দেখতেই পাচ্ছ যে এটা একটা সার্কেলের ইকুয়েশন হবে, এবং সার্কেলের ইকুয়েশনের মধ্যে আমরা কি নিতে পারি, এক্স দেন তার উপর স্কোয়ার, ওয়াই দেন তার উপর স্কোয়ার, 2 দিলাম, জি মানে কত মাইনাস কত যেন 3 কত 2 এক্স প্লাস 2 দিলাম, এফ কথাটার মানে কত মাইনাস এটা কত 5/2, এইটাকে বললাম ওয়াই প্লাস কত সি, সি মানে কত, সি কোথায়, সি মানে তো 0 ইজ ইকুয়াল টু কত 0। একটা 2 দিয়ে গুণ করে দেওয়া যায়, কিন্তু এরা এমনি এমনি নিজেরাইকে কাটতেছে আসলে, সো কাটার কোনো দরকার নাই। তাহলে এইখানে আমরা কি নিব, এইখানে নিলাম এক্স দেন তার উপরে স্কোয়ার, ওয়াই তার উপরে স্কোয়ার, মাইনাস কত 3x মাইনাস কত 5y ইজ ইকুয়াল টু কত 0। দ্যাটস আওয়ার ফাইনাল অ্যান্সার। এখানে কি বলা আছে, ½ ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত 1,1 বিন্দুগামী এবং কেন্দ্র একটা রেখার উপরে অবস্থিত হলে আমাদেরকে বলছে বৃত্তটার জন্য তোমার কি বলো তো সমীকরণ কত হবে এটা নির্ণয় করো। তো আমাদের প্রথম কাজ কি দাঁড়াইতেছে বলো তো, এইটা কিন্তু একটা সার্কেল, ওকে ফাইন, সেন্টার বললাম, সেন্টার বলার পরে এটা একটা রেখাও বললাম। তো আমাদেরকে বলছে এমন একটা বৃত্ত যার ব্যাসার্ধের মান আর এর মানটা কিন্তু আমাদেরকে বলেই দিচ্ছে যে তোমার কত হাফ, এইটাকে বললাম এটা √10। বোঝো ব্যাপারটা, বৃত্তটা কোন বিন্দু দিয়ে গেছে, বৃত্তটা চলে গেল তোমার কত বলো তো 1, বিন্দু দিয়ে চলে গেছে, এবং কেন্দ্র কত, কেন্দ্র y ইজ ইকুয়াল টু কত বলো তো, y ইজ ইকুয়াল টু 3x মাইনাস কত 7, এটার উপর অবস্থিত। কেন্দ্রটাকে আমরা আমাদের মতো করে ধরে নিলাম আলফা বিটা। কেন, কারণ ব্যাসার্ধের মান তো জানি, কেন্দ্রের মান আলফা বিটা যদি বের করতে পারি তাহলে কি ইজিলি কেন্দ্র আর ব্যাসার্ধ দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ বের করা যাবে। তো আমরা এবার জন্য কি করব, আমরা জানি যে কেন্দ্র থেকে, এই যে কেন্দ্র থেকে তোমার কি 1,1 যে দূরত্ব, এইটা বেসিক্যালি তোমার কি বলো তো কার সমান হবে বলো, এটা বেসিক্যালি কিন্তু তোমার হচ্ছে ব্যাসার্ধের সমান। তো আমরা একটা কাজ করব, আলফাটাকে প্রথমে আগে এখানে বসাই, তাহলে বিটা ইজ ইকুয়াল টু কত আসবে 3x এর জায়গায় আলফা মাইনাস কত 7 রেখে দাও, প্রয়োজনে কাজে লাগানো যাবে। এবার কেন্দ্র থেকে শুরু করে এই দূরত্বটা বের করব, এটা কিন্তু কার সমান বলো, এটা ব্যাসার্ধের সমান। তাহলে আমার নাম দিব কত, এটার নাম দিলাম সি, এইটাকে বললাম কত এ। তাহলে কি আমরা বলতে পারি যে সি এ ইজ ইকুয়াল টু কত ব্যাসার্ধ, তাহলে সি এ কথাটার মানে কত, এটা √ওভার, এটাকে √ওভার বলতেছি কত আলফা মাইনাস কত 1, অর্থাৎ অথবা একটা কাজ করতে পারো একবারে লিখে নেই আলফা মাইনাস 1 দেন তার উপর হোল স্কোয়ার প্লাস, এইটাকে বলতেছি যে বিটা মাইনাস কত বলো তো 1 দেন তার উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু আর তার উপর স্কোয়ার। তার মানে এইটাকে আমরা কত বলতেছি হাফ, এইটাকে বললাম √10 দেন তার উপরে কত স্কোয়ার। বোঝা যায়, এই একটা সিম্পল জায়গা পাইছি আর কি আমরা। এখন তুমি নিজেই বলো আলফাকে আলফার জায়গায় লুকায় রাখো, তাহলে এটাকে বললাম কত আলফা মাইনাস কত 1 দেন তার উপরে কত স্কোয়ার, আর বিটার জায়গায় তুমি কত নিবা জানো, বিটার জায়গায় তুমি বসাও 3 আলফা মাইনাস 7, আর এখানে একটা আছে -8 তার উপরে স্কোয়ার, এইটাকে বললাম 1/4 ইন্টু কত, এইটা তোমার কত 10। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে এখান থেকে আলফা স্কোয়ার মাইনাস কত 2 আলফা প্লাস কত 1 প্লাস 9 আলফা দেন তার উপরে স্কোয়ার মাইনাস, এটাকে আমরা বলতেছি 48 আলফা প্লাস কত, এটা হচ্ছে 64, 2 দিয়ে কেটে দাও, তাহলে এটা কত আসবে, 2 দিয়ে কাটলে তোমার কত, এটা 5 কত আসবে 5 কত 2 আসবে। এই হচ্ছে আমাদের কাজ। তাহলে 9 আর 1 কত আসবে, এইটা আসবে আমাদের কত 10 আলফা তার উপরে স্কোয়ার, দেন এইটা মানে কত, এইটাকে বললাম এটা হচ্ছে 50 আলফা, এটাকে বলতেছি এটা হচ্ছে 65 মাইনাস কত, এটা 5 কত 2 ইজ ইকুয়াল টু কত 0 দিয়ে দিলাম। সবই ঠিক আছে, আমরা চাইলে এখান থেকে তোমার কি করতে পারি বলো তো 10 দিয়ে এটাকে ভাগ করে দিতে পারি, অথবা এখান থেকে আমরা তোমার কি বলো তো 5 দিয়েও যদি ভাগ করে দিই। তার আগে একটু দেখো 10 আলফা তার উপরে স্কোয়ার, এইটাকে বললাম 50 আলফা, দেন আমরা আসলে কি বলতে পারি, এইটা তো তোমার কত 125 ডিভাইডেড বাই কত 2 ইজ ইকুয়াল টু কত 0। 5 দিয়ে কাটা যায়, 5 দিয়ে করলে কিন্তু আমরা এখান থেকে তোমার কি ফার্স্টটাকে 2 দিয়ে গুণ করো, তো এখানে একটা
এটা হচ্ছে 20 আলফা তার উপরে স্কোয়ার মাইনাস কত, এটাকে বললাম 100 আলফা প্লাস কত, এটা 125 ইজ ইকুয়াল টু কত 0। এখন তো এখান থেকে বোঝা যাচ্ছে ইজিলি এটাকে 5 দিয়ে তোমার কি করা যাবে বলো, 5 দিয়ে কিন্তু আমরা চাইলেই তোমার এটাকে কাটতে পারি। 5 দিয়ে কাটলে কি হবে জানো, 5 দিয়ে কাটলে এটা হবে তোমার কত 4 আলফা দেন তার উপরে স্কোয়ার মাইনাস কত, এইটা তোমার 20 আলফা। 5 দিয়ে কাটলে এটা কত আসবে, এটা হচ্ছে 25 ইজ ইকুয়াল টু কত 0। একটা কাজ করা যাক, এইটাকে কিন্তু 2 আলফা মাইনাস 5 দেন তার উপর হোল স্কোয়ার ইকুয়াল কিন্তু 0 নেওয়া যায়। কেন, কারণ এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab তার মানে কত প্লাস কত বি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে চোখ বন্ধ করে বলে দিতে পারি আলফা ইজ ইকুয়াল টু ভাইয়া 5 বাই কত 2। আলফার মানটা এখানে বসাবো, তাহলে বিটা পেয়ে যাব। তাহলে 3 ইন্টু কত, 3 ইন্টু এইটাকে বললাম 5/2 মাইনাস কত, এটা 7 তার মানে 15 ডিভাইডেড বাই কত 2 মাইনাস এটাকে বললাম কত, এটা কিন্তু 7। বুঝছো? তো এটা আমাদের কত আসবে বলো তো, এটাকে আমরা বলতেছি যে তোমার এটা হচ্ছে আমাদের কত আসবে হাফ। তার মানে আলফার মান পাইলাম 5/2, তাহলে এটা হচ্ছে 15/2 মানে কি 7.5 থেকে 7 বাদ দিলে হাফই আসবে। তাহলে আলফার বিটা পাইলাম, এদের জন্য ওয়েট করতেছিলাম। কেন, কারণ আলফার বিটা পাইলে মানে কি কেন্দ্র পেয়ে গেছি, কেন্দ্র পেয়ে গেলে তো ভাই ইজি জিনিসটা। কারণ এই যে দেখো 5/2 আর এটাকে বললাম এটা হচ্ছে হাফ, আর ব্যাসার্ধের মান তো আমাদের কাছে রেডি, কারণ ওরা তো আমাকে শুরুতেই ব্যাসার্ধ দিয়ে দিছিল। তাহলে সমীকরণ কি আসবে জানো, এক্স মাইনাস কত 5/2 দেন তার উপরে কত স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কত, এটাকে বললাম হাফ দেন তার উপরে কত স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, এটা 1/2 রুট 10 দেন তার উপরে কত স্কোয়ার। এটাই কিন্তু আমাদের কি বল, এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ। বোঝা যায় এই পর্যন্ত? এই তো, এই হচ্ছে আমাদের কাজ বৃত্তের জন্য। এটা আমাদের ফার্স্ট হাফ বলতে পারো। এবার সেকেন্ড হাফের জন্য তোমার কি বলো তো, একটু ফরম্যাটগুলো দেখে নাও। যে কোনো একটা সরলরেখা যদি তোমার কি বলো তো বৃত্তকে স্পর্শ করে বা যদি করতে চায়, যে কোনো একটা সরলরেখা বৃত্তকে স্পর্শ যদি করে বা করতে চায়, তাহলে অবশ্যই কেন্দ্র থেকে ব্যাসার্ধের দূরত্ব বা কেন্দ্র থেকে তোমার ওই সরলরেখার লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। এটা আমরা জানি যে কোনো একটা সরলরেখা বৃত্তে স্পর্শ করার কন্ডিশনটা বেসিক্যালি কি। ওকে, এখানে আমাদেরকে বলে আছে যে কোনো একটা বৃত্তের জন্য বিন্দু দেওয়া থাকলে স্পর্শকের দৈর্ঘ্য কেমনে বের করা যায়, জাস্ট বিন্দুটা বসাই দিয়ে রুট করতে হয়। এগুলো সবই মোটামুটি আমরা তোমার কি বলতো এখান থেকে জানি। এটা কিন্তু এমসিকিউ এর জন্য তোমার কি বলতো বেশ ইম্পর্টেন্ট, যে y = mx + c। এই সরলরেখাটা যদি তোমার যে কোনো একটা বৃত্তকে স্পর্শ করতে চায়, তাহলে c = ± a √1 প্লাস কত m²। বাস দিয়ে দিলাম। কি বলা আছে এখানে, x² + y² - 8x এটা দেওয়া আছে। আমাদের প্রথম কাজ তোমার কি বলতো একটা সার্কেল ড্র করা। এটা হচ্ছে আমাদের একটা সার্কেল, আমরা সেন্টার নিয়ে নিলাম, এই যে ব্যাসার্ধের মানটাও দিয়ে দিছি। এবার আমাদেরকে এখানে তোমার কি কি দেওয়া থাকবে, চলো আমরা একটা রেখাকে টার্গেট করব যেটা ওরা দিয়ে দিছে। এটাকে আমরা বললাম 3x প্লাস কত বলতো, এটা by -1 ইজ ইকুয়াল টু কত 0। কেন্দ্র মানে কত -x এর সহগ বাই 2, তার মানে কত আসবে, এইটা হচ্ছে 4, তার মানে এটা হচ্ছে -4 বাই কত, এটাকে বললাম এটা হচ্ছে 1। তাহলে ব্যাসার্ধের মান কত, ব্যাসার্ধের মান তো r = g² মানে কত 16, f² মানে কত 1 মাইনাস কত, এইটা হচ্ছে 4। তাহলে এই জায়গাটা কত আসবে, এটাকে বললাম এটা হচ্ছে রুট কত 13। তাহলে কেন্দ্র থেকে এই সরলরেখাটার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। তার মানে আমরা কি বের করতে পারি, এই যে সি থেকে ডি, তাই তো। তাহলে সি থেকে ডি কিন্তু কার সমান হয়ে যাবে, সি থেকে ডি মানে তোমার কত বৃত্তের ব্যাসার্ধ আর এর সমান। সিডি কেমনে বের করা যায় চলো একটু দেখে নিই। সিডি বের করা যায়, যে বিন্দু থেকে সরলরেখা লম্ব দূরত্ব বের করব, এটাকে এক্স এর জায়গায় এটাকে বসাবো ওয়াই এর জায়গায়। তার মানে কত, এটা 3 ইন্টু কত বলো তো 4 প্লাস এটাকে আমরা বলতেছি বি ইন্টু কত, এটা বি ইন্টু কত বলো তো 1, আর এটা তোমার কত আসবে, এটা তো -1 ডিভাইডেড বাই কত √3 তার উপরে স্কোয়ার, এইটাকে বললাম কত বি দেন তার উপরে কত স্কোয়ার ইজ ইকুয়াল টু কত বৃত্তের ব্যাসার্ধ কত 13 দিয়ে দিলাম। এখানে আমরা কি নিতে পারি, এটা তো তোমার 12 প্লাস কত বি মাইনাস কত 1, আর নিচে কত √9 প্লাস কত বি দেন তার উপরে স্কোয়ার
ইজ ইকুয়াল টু কত, রুট কত বলো তো, এটা হচ্ছে 13, যদিও বা এটা মডুলাসের ভিতরে আছে। একটা কাজ করি আমরা, এইবার যদি আমরা এখান থেকে 11 প্লাস কত বলো তো বি আসবে টোটালটা, এটাকে বললাম 11 প্লাস কত বলো তো বি। আর যদি আমরা এই পার ওই পার যদি করি তাহলে কত পাবো বলো, 13, এইটাকে বললাম তোমার কত 9 প্লাস কত বি, দেন তার উপরে কত স্কোয়ার, আর এখানে 11 প্লাস বি, দেন তার উপরে স্কোয়ার, মানে আমি উভয় পাশে যদি বর্গ করি তাহলে এরকম একটা সিনারিও পাবো। এবার এটা আমাকে একটু বলো যে এটা মানে কত, এটা হচ্ছে 121 প্লাস 2ab, তার মানে কত, এটা হচ্ছে 22b প্লাস কত, এটা বি দেন তার উপরে স্কোয়ার, এটা হচ্ছে 117 প্লাস কত 13, দেন বি দেন তার উপরে কত স্কোয়ার। সবাইকে একদিকে নাও, সবাইকে একদিকে নিলে আমরা তোমার কি বলো তো, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এখান থেকে তোমার কি বলো তো কি নেওয়া যাইতে পারে, আমরা এখান থেকে তোমার যে জিনিসটা দেখতে পারি সেটা তোমার কি, সবাইকে একদিকে নিলে কত আসবে, এইটা 12b দেন তার উপরে কত বলো তো এ স্কোয়ার, এই যে দেখো এইটা 12b দেন তার উপরে স্কোয়ার মাইনাস কত, এইটাকে বললাম মাইনাস কত বলো তো 22b, আর 117 থেকে যদি আমরা তোমার কি বলো তো 121 বাদ দেই তাহলে হয়ে যাবে তোমার কত মাইনাস কত 4 ইজ ইকুয়াল টু কত 0, 2 দিয়ে ভাগ করে দাও, 6b তার উপরে স্কোয়ার মাইনাস কত 11b মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত 0, বোঝা যায়? তাহলে এটা কত আসবে 6b তার উপরে স্কোয়ার প্লাস 12 কত বলো তো, আচ্ছা আমি এক কাজ করি, মাইনাস এটা 12b প্লাস কত, এইটা b মাইনাস কত 2 ইজ ইকুয়াল টু কত 0, তাহলে এখান থেকে তো ইজিলি কত 6b যদি কমন নাও তাহলে b মাইনাস কত বলো তো 2 প্লাস এটাকে 1 নিলে কত আসবে b মাইনাস কত 2 ইজ ইকুয়াল টু কত 0, ভাইয়া b মাইনাসে 2 এবং এইটা কত 6b প্লাস কত 1 ইজ ইকুয়াল টু কত আসবে 0 আসবে। সো আমাদের টার্গেট কি থাকবে, দুইটা রাশির গুণফল 0, তাহলে b ইজ ইকুয়াল টু 2, b ইজ ইকুয়াল টু কিন্তু মাইনাস কত 1 বাই কত 6, বুঝছো? এই হচ্ছে আমাদের কি বলতো b এর দুইটা অ্যান্সার, বোঝা যায়? কিছুই না, জাস্ট শর্তটা শুধু অ্যাপ্লাই করছি। এবারে দেখো এই কোশ্চেনটা বেশ ইম্পর্টেন্ট, বাট এরকম সেম আরেকটা প্রশ্ন তোমার সামনে আছে, তো করলেই হলো আর কি একটা, এই প্রশ্নটা পরীক্ষায় আসা উচিত বা পরীক্ষায় আসবে এরকম টাইপের একটা প্রশ্ন আর কি, বুঝছো? খুবই ইম্পর্টেন্ট। তো দেখো আমাদেরকে এখানে কি বলা আছে, যে ওরা আমাদেরকে একটা সার্কেল দিবে, তো ঠিক আছে ওদের কথা অনুযায়ী আমরা একটা সার্কেল নিছি, সার্কেলে ওরা একটা জ্যা নিতে বলছে। এইবারে দেখি ওরা কি কি ইনফরমেশন দিল। ওদের যে সার্কেলটা, এই সার্কেলটাকে আমি শুরুতেই নিব এক্স মাইনাস 0 দেন তার উপর হোল স্কোয়ার, ওয়াই মাইনাস 0 দেন তার উপরে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 9 দেন তার উপরে কত স্কোয়ার, মানে কেন্দ্রের মান 0,0, ব্যাসার্ধ কত 9, তাহলে কেন্দ্রের মান এটাকে বললাম 0,0 আর ব্যাসার্ধের মান কত 9, আর ইজ ইকুয়াল টু কত 9, প্রয়োজন পড়লে কাজে লাগানো যাবে। এটা তোমার কত সি এর মান, এটার নাম দিলাম তোমার কত এ, এটার নাম দিলাম কত বি। তাহলে এই বৃত্তের একটা জ্যা, এই বৃত্তের একটা জ্যা, এই সেই জ্যায়ের মধ্যবিন্দু মাইনাস 2,3, জ্যায়ের মধ্যবিন্দু মাইনাস কত 2, কত আসবে, এইটা মাইনাস 2, কত 3। এবার আমাদেরকে বলছে জ্যায়ের সমীকরণ নির্ণয় করো, বুঝছো? জ্যায়ের সমীকরণ বা জ্যায়ের দৈর্ঘ্য চাইছে আর কি, জ্যায়ের সমীকরণ নির্ণয় করো মানে কি, এ বি এর সমীকরণ চাইছে। এখন তুমি আমাকে বলো তো এ বিটা বেসিক্যালি কোন বিন্দু দিয়ে যায়, বলো এ বিটা কোন বিন্দু দিয়ে যায়, তাহলে আমি কি লিখতে পারি এ বি এবি রেখা মাইনাস কত বলো তো 2,3 বিন্দুগামী, এবি রেখা মাইনাস কত বলো তো 2,3 বিন্দুগামী। তাহলে এত বিন্দুগামী হয়ে গেলে সমীকরণ কত আসবে, ওয়াই মাইনাস y1 এম অফ এ বি এর কত বলো তো ঢাল, এইটাকে বললাম এক্স প্লাস কত 2, এইটাকে দিলাম 1 নাম্বার ইকুয়েশন। এটা কার ঢাল, এটা এবি রেখার ঢাল। তাহলে এবি রেখার ঢাল যদি এটা হয়, এটা তো আমরা জানি না এবি এর ঢাল কেমনে বের করা যায়, কিন্তু আমরা পরক্ষণেই দেখলাম যে সি থেকে এটার উপরে চাইলেই কিন্তু আমরা একটা লম্ব আঁকাইতে পারি, নাম দিলাম কত ডি, সিডি। লম্ব যেন কেমনে আঁকায় ভাইয়া,
এম অফ সিডি কথাটার মানে কি y2 মাইনাস y1, তাহলে 3 মাইনাস কত 0, তাহলে এই যে এটা মাইনাস 0, তাহলে মাইনাস কত, এইটাকে বললাম এটা 3 বাই কত 2, এই যে এম এর মান পাইলাম মাইনাস 3/2, বাট বের করব কার ঢাল, বের করব তোমার কি বলো তো এইটার ঢাল, এম এইটাকে বললাম কত এ বি ইন্টু কত এম এইটাকে বললাম সিডি, ঢাল দুইটার গুণফল কত -1, ঢাল দুইটার গুণফল যদি -1 হয় তাহলে এইটাকে আমরা তো নিলাম, সিডি মানে কত মাইনাস কত আসবে, এইটা 3 বাই কত 2 ইজ ইকুয়াল টু কত -1, কেটে দাও, তাহলে এম অফ এইটাকে বললাম এ বি ইজ ইকুয়াল টু কত, এইটা 2 বাই কত বলো তো 3, তাহলে এই ঢালটার জন্যই কিন্তু আমরা সমীকরণটা বের করে বসেছিলাম, জাস্ট এই মানটা নিয়ে গিয়ে শুধু এখানে বসাবো, তাহলে y মাইনাস কত আসবে বলো তো 3 ইজ ইকুয়াল টু কত, এইটা তো 2 বাই কত 3, আর এইটাকে বললাম x প্লাস কত 2, দ্যাটস আওয়ার ফাইনাল অ্যান্সার। সহজ জিনিস, জাস্ট তোমাকে একটা সার্কেল দেওয়া হয়েছে, কেন্দ্র আর ব্যাসার্ধ বের করে ফেলছো, ব্যাসার্ধের কোনো কাজ নেই, এখানে একটা জ্যায়ের সমীকরণ বের করতে বলছে, মানে একটা সরলরেখার সমীকরণ বের করতে বলছে, বাট তার আমরা কি বলতো ঢালের মানটা জানি না, কিন্তু সে আবার আরেকজনের সাথে লম্ব, তার ঢালের মানটা জানি, দুইটা রেখে লম্ব হলে ঢাল দুটার গুণফল -1, তাহলে একটার মান নিয়ে এসে আরেকটাতে জাস্ট কি বলতো বসাই দিলেই কিন্তু আমাদের কাজ শেষ। কি বলা আছে দেখাও যে এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করবে একটা নির্দিষ্ট তোমার কি বলতো শর্তের উপরে বেস করে দিয়ে দিলাম, আমাদের কাজ হবে যেটা আমরা এইখানে তোমার কি নিব, একটা সরলরেখা নিয়ে নিব, সেই সরলরেখাটার নাম কি, সরলরেখার নাম হচ্ছে তোমার LX প্লাস MY -1 ইজ ইকুয়াল টু কত 0, আর কেন্দ্র কেমনে বের করব, এই বৃত্তের কেন্দ্র দেখেই তো বোঝা যাচ্ছে যে এটা a কমা কত 0, তার মানে আমরা কিন্তু চাইলেই বলতে পারি এটা a কমা কত বলো তো 0, আর এখান থেকে শুরু করে D এইটাকে বলতেছি তোমার কত ব্যাসার্ধ কত r, আর কথাটার মানে কত, আর মানে কিন্তু আমরা লিখতে পারি কত বলো তো √ওভার x স্কোয়ার, তাই না, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, তাহলে a তার উপরে স্কোয়ার প্লাস কত 0 তার উপরে স্কোয়ার মাইনাস কত 0, তার মানে r ইকুয়াল কত, এটা কিন্তু তোমার কত a, আর আমরা জানি কেন্দ্র থেকে সরলরেখার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান, তার মানে ভাইয়া c থেকে d, খেয়াল করো c থেকে d মানে কিন্তু তোমার কত বলো তো a, c থেকে d কথাটার মানে কত a, 0, তাহলে a, 0 থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব কত আসবে l ইন্টু কত, l ইন্টু কত a, তারপরে 0 দিয়ে করলে তো কিছু হবে না, প্লাস কত 0 মাইনাস কত 1 ডিভাইডেড বাই কত √ওভার কত হবে l তার উপরে স্কোয়ার, l তার উপরে স্কোয়ার m তার উপরে কত স্কোয়ার ইজ ইকুয়াল টু যেন কত ব্যাসার্ধ কত এর সমান। আচ্ছা আমি যদি বোথ সাইডে যদি বর্গ করি তাহলে কি পাবো, তাহলে এটা আমাকে দিবে al মাইনাস কত 1 দেন তার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটা দিবে a স্কোয়ার, আর এখানে দিবে l স্কোয়ার প্লাস কত m দেন তার উপরে কত a স্কোয়ার। সো আমি একটু এই লাইনটাকে লিখতে চাই, এটা মানে কত আসবে, এটা মানে আসবে তোমার a স্কোয়ার, এটা কত l স্কোয়ার মাইনাস কত 2al প্লাস কত এটা 1 ইজ ইকুয়াল টু এইটা কত a স্কোয়ার l স্কোয়ার প্লাস এইটাকে বললাম a স্কোয়ার কত m স্কোয়ার। বোঝা যায় ভাই, তুমি যদি এখান থেকে কোনো কারণে এই লাইনটা করার পরে কেটে দাও, এরা তো এমনি কেটে যাচ্ছে, সবাইকে একই দিকে নাও, তাহলে কত আসবে, তাইলে আসবে a স্কোয়ার কত m স্কোয়ার প্লাস এইটাকে বললাম 2a কত বলো তো l ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু তোমার 1। দেখছো আমাকে ওরা একটা কন্ডিশন দিয়ে বলছে যে দেখাও যে যদি রেখাটা তোমার কি বলতো এই বৃত্তকে স্পর্শ করে বা যদি করতে চায় তাহলে কন্ডিশন আসবে a স্কোয়ার m স্কোয়ার প্লাস 2al ইজ ইকুয়াল টু কত 1, তার মানে কেন্দ্র থেকে রেখার দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান, এই একটা সিম্পল কন্ডিশন জানলেই কিন্তু ভাই আমাদের পুরা কাজটা ইজি হয়ে যায়। এখানে একটা তোমার কি বলতো এখানে আমাদেরকে একটা ইকুয়েশন দেওয়া হয়েছে, দিয়ে বলা হয়েছে এইটা এক্স অক্ষকে স্পর্শ করে, কোনো কথা নাই, এক্স অক্ষকে স্পর্শ করলে তুমি আগে আমাকে বলো এটার কেন্দ্র কত হবে, কেন্দ্র মানে বোঝো, কেন্দ্র মানে এক্স এর যে মান অর্থাৎ জি, তাহলে এক্স এর মান, কেন্দ্রের এক্স এর মান কত হবে বলো তো, কেন্দ্রের এক্স এর মান মাইনাস এক্স এর সহগ, তার মানে কত আসবে -4 বাই কত 2,
তাহলে কেটে দাও, এটা মানে কত আসবে, এটা হচ্ছে 2 আসবে আর কি, বুঝছো? তাহলে কেন্দ্রের এক্স এর মান কত আসতেছে, কেন্দ্রের এক্স এর মান আসতেছে 2। যে কোনো একটা বৃত্ত কি করতেছে, যে কোনো একটা বৃত্ত এক্স অক্ষকে কি করতেছে, এক্স অক্ষকে করতেছে তোমার কি বলতো স্পর্শ। তাহলে কি দিবা, জি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, সি দিবা আর কি। তাহলে জি স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি সি দাও, তাহলে পরে ভাই সি মানে কত আসলে 2, তার উপরে কত স্কোয়ার মানে কত আসবে, এটা হচ্ছে তোমার 4। এত কষ্ট করে তো আমরা এই জন্যই বের করলাম। এবার ওরা আমাদেরকে বলছে সি এর মান বের করো, 4 বের করলাম। স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক, ভাই তুমি একটা বৃত্তকে এক্স অক্ষ দিয়ে স্পর্শ করছো, আমরা জানি এক্স অক্ষের উপরে ওয়াই এর মান কত, 0। তাহলে স্পর্শ বিন্দুর বেলায় খেয়াল করবা, আমরা যদি স্পর্শ বিন্দু বের করতে চাই, একটু মনোযোগ দিতে হবে এখানে। আমরা স্পর্শ বিন্দু যদি বের করতে চাই তাহলে করব কেমনে, স্পর্শ বিন্দু কার জন্য বের করব বলো তো, এক্স অক্ষকে স্পর্শর জন্য আমরা বের করব আর কি। তাহলে আমরা কি নিব, এক্স অক্ষের জন্য, এক্স অক্ষের জন্য ওয়াই কত বলো তো, এক্স অক্ষের জন্য ওয়াই এর মান কত, 0। তাহলে একটা কাজ করি, চলো এটা কত আসবে, এটা এক্স স্কোয়ার প্লাস কত 0, এরপরে কত মাইনাস এইটাকে দিলাম 4x, দেন কত বলো তো 0 প্লাস কত সি, সি মানে কত 4 ইজ ইকুয়াল টু কত 0, এক্স স্কোয়ার মাইনাস কত 4x প্লাস কত 4 ইজ ইকুয়াল টু কত 0, এক্স মাইনাস 2 দেন তার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 0। ভাই এখান থেকে তাহলে ইজিলি লেখা যাচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 2 আর ওয়াই ইজ ইকুয়াল টু কত 0, তার মানে কত, এটা হচ্ছে 2 কমা কত 0। সো স্পর্শ বিন্দু পেয়ে গেলাম যে 2 কমা 0, আর এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি, সি ইজ ইকুয়াল টু কত আসছে 4। এখানে দেখো আমাদেরকে বলা আছে এই টাইপের অনেকগুলো অঙ্ক হতে পারে, এই রেখা সমান্তরাল বলতে পারে, এই রেখার লম্ব বলতে পারে, যে কোনো একটা রেখার সমান্তরাল কথাটা বলার অর্থ হইতেছে যে তোমার ওই রেখাটার কি প্রত্যেকটা কম্পোনেন্ট আমরা ঠিক রাখবো এক্স এবং ওয়াই, শুধুমাত্র ধ্রুবকের জায়গাটা চেঞ্জ করব। তাহলে আমরা তোমাকে কি বলতেছি, এইখানে একটা সার্কেল যার সেন্টার দেওয়া, এইটার জন্য আমরা তোমার কি বলতো একটা সরলরেখাকে স্পর্শক হিসেবে দাবি করাইতে চাই, কিন্তু বেচারা এই সরলরেখাটা তোমার কি অন্য আরেকজনের সমান্তরাল হয়ে গেছে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে এইখানে আমরা কি বলতে পারতেছি, এটার নাম দিলাম তোমার কি বলতো 5x, এইটাকে বললাম এইটা তোমার কত 12y মাইনাস কত 9 ইজ ইকুয়াল টু কত 0, ব্যাপারটা বুঝো। এই তো এটা, এই যে রেখাটা নাম দিলাম তার কত বলতো সিডি, এই সিডি রেখাটা সমান্তরাল হবে আমাদের বৃত্তের স্পর্শক এবি। তাহলে যে কোনো একটা রেখার যদি সমান্তরাল রেখা আমি নিতে চাই, এক্স এবং ওয়াই সেম থাকবে, শুধু ধ্রুবকের জায়গাটা চেঞ্জ হবে। তাহলে তুমিই বলো তো এইখানে কত 5x মাইনাস কত, এটা ভাইয়া 12y মাইনাস কে ইজ ইকুয়াল টু কত 0। এবারে বলো তো কেন্দ্র থেকে, কেন্দ্র মানে কত দিলাম, সে এটার নাম সি ড্যাশ দিলাম আসলে। তাহলে কেন্দ্র থেকে এই সরলরেখাটার লম্ব দূরত্ব কার সমান, বৃত্তের ব্যাসার্ধের সমান, নাম দিলাম এটাকে তোমার বললাম যে এটা কত সিই। ব্যাসার্ধ কেমনে বের করা যায় চলো একটু দেখি। ফার্স্ট অফ অল আমরা যদি কেন্দ্র বের করতে চাই, তাহলে কেন্দ্র দেখতেছি তোমার কত 4 কমা এইটাকে বললাম 5, ব্যাসার্ধের মান কত রুট ওভার জি স্কোয়ার মানে কত, এইটা তো ভাই 16, এফ স্কোয়ার মানে কত 25, আর এটা হচ্ছে সি, সি মানে কত, এইটা হচ্ছে তোমার কি বলতো +8। বুঝছো কি এটা ক্লিয়ার? এটা তার মানে আমরা আসলে কি নিতে পারি, এই জায়গাটা স্পেশালি কি বলতেছি, জি মানে কত 4, এটা মানে তো 5, তাহলে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, সি মানে কিন্তু -8, তাহলে মাইনাস করলে কত আসবে এটা, তাহলে এই দুটাকে যোগ করলে 41, এটা 49, তাহলে আর এর মান কত, আর এর মান হচ্ছে যে তোমার 7। এখন যদি সত্যি সত্যি এইটা তোমার কি এই বৃত্তটাকে স্পর্শ করে, তাহলে কেন্দ্র থেকে সরলরেখার লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। সেটাকে বের করব কেমনে, সেটাকে বের করব কেন্দ্রের যে মান 4 কমা কত বলো তো, এইটাকে বললাম 4,5, এইটাকে ডিরেক্টলি এইখানে বসাবো। তাহলে এইখানে বসালে কি হবে, সিই ইকুয়াল কত 7, সিই ইজ ইকুয়াল টু কত আসবে 7। তার মানে বলো কেন্দ্র কথাটার মানে কি 4,5, সেখান থেকে মান বসাও। তাহলে এইটাকে বললাম 5 ইন্টু কত বলো তো 4 মাইনাস কত 12 ইন্টু কত, -12 ইন্টু কত বলো তো 5
মাইনাস কত আসবে, মাইনাস কত কে ডিভাইডেড বাই কত, এটা রুট ওভার এক্সের সহগ মানে কি বলো তো, এক্সের সহগ 5 দেন তার উপরে কত স্কোয়ার, আর এটাকে -12 হয় তো এই দিলাম আর কি, ইজ ইকুয়াল টু তোমার কত, এটা হচ্ছে 7। এইবারে আসি তোমার এই জায়গাটায় কি হবে, চলো আমরা এখানে তোমার দেখতে পাচ্ছি যে 20 মাইনাস কত বলো তো 60, তাহলে এটা কত হবে বলো, 20 মাইনাস কত, এটা 60 মাইনাস কত বলো তো কে, আর এই জায়গাটাতে আমরা আসলে তোমার কি পাবো, এটা পাবো তোমার কত 13, ইজ ইকুয়াল টু কত পাবো, এইটা তো তুমি পাবে হচ্ছে কত 7, বুঝছো, কেন্দ্র থেকে রেখার দূরত্ব লম্বের সমান। তার মানে আমরা আসলে এটা দিয়ে এটাকে গুণ করলে কত পাবো, 91 পাবো, আর এটা কত পাবো, এটা পাবো হচ্ছে তোমার মাইনাস, যদি আমরা কমন নেই তাহলে কে মাইনাস কত, এটা হচ্ছে 40, ইজ ইকুয়াল টু কত পাবো, প্লাস মাইনাস 7 কত 91, তাহলে কে ইজ ইকুয়াল টু কত, এটা হচ্ছে 40 প্লাস মাইনাস এটাকে বললাম 91। একবারে বের করব আর কি, একবারে বের না করে এই যে প্লাস মাইনাস যেটা দেওয়া আছে ভাই, একবার প্লাস ধরে করব একবার মাইনাস ধরে করব, জাস্ট এই মান দুইটা নিয়ে গিয়ে কোথায় বসাবো, আমাদের কি বলতো এই যে স্পষ্টকের সমীকরণের যে কে আছে ওই কে এর জায়গায় বসাবো। তাহলে পরে বলো অ্যান্সার কত আসবে, সমীকরণ দিলাম, এটাকে আমরা বলতেছি এটা কত সমীকরণ। তাহলে সমীকরণ কথাটার মানে কি, সমীকরণ কথাটার মানে হচ্ছে তোমার 5x মাইনাস কত 12y, আর কের জায়গায় আমরা বসাবো কত, এইটা কিন্তু আমাদের কত বলো তো 40 প্লাস মাইনাস কত, এটা 91 ইজ ইকুয়াল টু কত 0। বোঝা যায়, সিম্পল জিনিস। তার মানে আমরা কিন্তু তোমার এই পর্যন্ত পেয়ে গেলাম ভাইয়া, দিস ইজ আওয়ার ফাইনাল রেজাল্ট। লম্ব বললে কি করতা, লম্ব বললে জাস্ট এইটাকে তুমি কি বলো তো লম্বেরটা নিতে, তখন এক্স আর ওয়াইকে চেঞ্জ করে দিতা, মাঝখানের যে চিহ্নটা মাইনাস এটাকে প্লাস হয়ে যেত। ওকে, এটা আমরা একটু আগেই করলাম, সেটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 81, এটা আসলে খুবই ইম্পর্টেন্ট। সো 144-এর জন্য কেমন হবে তুমি চাইলে বাসায় একবার করে দেখতে পারো HW হিসেবে। এখানে বলা আছে দুইটা বৃত্তের সমীকরণ বের করতে বলছে, যে বৃত্তগুলা কি করতেছে, এক্স ইজ ইকুয়াল টু 0, ওয়াই ইজ ইকুয়াল টু 0 এবং এক্স ইজ ইকুয়াল টু এ রেখা ত্রয়কে কি করে স্পর্শ করে। তার মানে এখানে তিনটা রেখাকে বেসিক্যালি স্পর্শ করে। তো চলো আমরা আসলে পুরো সার্কেলটা ড্র করার ট্রাই করি কন্ডিশনের উপরে বেস করে। এই যে দেখো দিলাম, দেওয়ার পরে ধরে নাও এটাকে আরেকটু এদিকে নিলাম, বলো তো আমাদের সেন্টার কত, এটা তো 0 মানে মূল বিন্দু আর কি, এক্স দিলাম এটাকে বললাম ওয়াই, কি বলা আছে এক্স ইজ ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল 0 মানে বুঝছো এটা হচ্ছে ওয়াই অক্ষকে রিপ্রেজেন্ট করে, ওয়াই ইকুয়াল 0 মানে বুঝছো এটা এক্স অক্ষকে রিপ্রেজেন্ট করে। আর বলছে এক্স ইজ ইকুয়াল টু এ, এক্স ইজ ইকুয়াল টু এ কথাটার মানে হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ যদি আমরা নিতে চাই, এই যে এইটাকে বললাম ওয়াই অক্ষের সমান্তরাল। এখন আমাদেরকে এমন একটা সার্কেল নিতে বলা হয়েছে যে সার্কেলটা কিনা তোমার কি বলতো এখানে থাকা যে রেখাগুলো আছে তাদের তিনজনকেই করবে কি বলতো স্পর্শ আর কি, অর্থাৎ এই যে এরকম টাইপের প্রায় এই যে দেখো তিনটাকেই তোমার কি করবে, সে তিনটাকেই টাচ করবে, এই যে এরকম তিনটাকেই টাচ করবে। একটু যদি কমায় আমরা, দেখো এই যে এটা কিন্তু আমাদের কি বলতো সেন্টার। এরকম সেম একটা সার্কেল কিন্তু তোমার কোথায় নিব আমরা, এরকম সেম একটা সার্কেল হচ্ছে তোমার ঠিক এই জায়গাটায় নিব। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই যে আমরা উপরে একটা সার্কেল নিছি, আবার কত বলতো নিচেও একটা সার্কেল নিছি। এবারে প্রশ্ন হচ্ছে তোমার কি বলতো আমরা এই জায়গাটায় তোমার আসলে কি বলতে পারি, এই জায়গাটায় এক্স ইজ ইকুয়াল টু এ, তার মানে কি বলতো এই জায়গাটা মানে কিন্তু এ, এই জায়গাটা মানে কত এ, এই জায়গাটা মানে কত বলতো এ। ভাই এই জায়গাটা মানে যদি এ হয় তাহলে তো এইটা তো ট্রু যে এইটা এ হওয়ার অর্থ আসলে কি এইটা কিন্তু a/2, এইটা কিন্তু তোমার কত a/2, বোঝা যায়। তাহলে a/2 পেয়ে গেলাম, তাহলে এটাও কত আসবে বলো, এই জায়গাগুলোও কিন্তু তোমার চলে আসবে কত, এটা a/2, এটাকেও বললাম a/2। সেন্টারটার দিকে তাকাও, এইদিকে দেখো তোমাকে একটু বুঝাই ক্লিয়ার করার জন্য, এটা a/2 মানে এটা তো a, তাহলে এটা a/2 মানে কি যে এই জায়গাটা, তাহলে এই জায়গাটাও কিন্তু তোমার কত a/2, এটা তো ব্যাসার্ধ, তার মানে কত এটাও কিন্তু a/2, ঘুরে ফিরে এটাও কিন্তু তোমার কত আসবে
এ বাই কত 2 আসবে। তার মানে আমরা এখানে সেন্টার পাচ্ছি কয়টা, দুইটা। এই সেন্টারের স্থানাঙ্ক কত, একটা সি, একটা নাম দিলাম সি ড্যাশ। চলো সি যেটা আছে এটাকে আমরা বললাম সিম্পলি এ বাই 2, এইটাকে বললাম এ বাই 2। সি ড্যাশ যেটা আছে এটা হয়ে যাবে তোমার কত, এ বাই 2 মাইনাস কত, এটা হচ্ছে তোমার এ বাই কত 2। তাহলে এই দুটাকে যদি আমরা এক জায়গায় মার্জ করি তাহলে কিন্তু এ বাই কত 2 প্লাস মাইনাস এটাকে বললাম এটা কত, এ বাই কত 2। সো আমাদের টার্গেট কি, আলটিমেটলি আমাদের টার্গেট হচ্ছে তোমার এক্স মাইনাস এইটাকে বললাম এ বাই 2, দেন তার উপরে কত স্কোয়ার প্লাস এইটাকে বললাম ওয়াই প্লাস মাইনাস কত এ বাই 2, দেন তার উপরে স্কোয়ার, ব্যাসার্ধ এ বাই 2, দেন তার উপরে কত স্কোয়ার। এই যে ফাইনালি দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। বুঝছো, কেন্দ্র তো বুঝে গেছি, কেন্দ্র মানে কত আসবে, এই যে কেন্দ্র। আর ব্যাসার্ধ মানে তো বুঝেই গেছো, ব্যাসার্ধ অনেকগুলো এখানে আঁকানো হয়েছে, এটা মানে কিন্তু তোমার এ বাই 2 আসবে। বুঝছো, এখানে কি বলা আছে, একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো। একটা বৃত্তের সমীকরণ আমরা নির্ণয় করব যেটা কিনা মূলবিন্দু দিয়ে যায় এবং অন্য একটা বৃত্ত এবং কত, অন্য একটা বৃত্ত এবং কত বলতো, সরলরেখার ছেদবিন্দু দিয়ে যায়। কি বলছিলাম, যে যদি কখনো বৃত্ত এবং সরলরেখার ছেদবিন্দু দিয়ে যায় তাহলে নতুন বৃত্ত হবে কত, পুরাতন বৃত্ত প্লাস কে ইন্টু সরলরেখা ইজ ইকুয়াল টু 0। তাহলে কি আমরা এখানে বলতে পারি, এটাকে আমরা বললাম এটা হচ্ছে নতুন বৃত্ত। তাহলে নতুন বৃত্ত মানে কত হচ্ছে পুরাতন, তাহলে এটাকে বললাম এটাকে এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার মাইনাস কত 2x মাইনাস কত 4y মাইনাস কত 4, এই যে দিলাম প্লাস কত এটা হচ্ছে কে, আর এটাকে বলতেছি কত, এটা হচ্ছে 2x প্লাস কত 3y প্লাস কত 1 ইজ ইকুয়াল টু কত 0। জাস্ট এখান থেকে আমাদের কি কার মান যেন লাগবে ভাই, এখান থেকে আমাদের শুধু কে এর মানটা লাগবে। তো তুমি কি দেখে বুঝতেছো যে তোমার কাছ থেকে আমরা ওই সার্কেলটাই চাইছি, তুমি সেই সার্কেলের জন্যই কে এর মানটা বের করবা যে সার্কেলটা 0,0 দিয়ে গেছে। তাহলে আমরা এখানে কত এক্স এবং ওয়াই এর জায়গায় 0,0 বসাবো, তার মানে 0,0 দিয়ে যায়। এটা দেখলে কি হবে জানো, 0 প্লাস এটাকে বললাম 0, সবই তোমার কত বলো তো 0। এই যে 0 মাইনাস কত 4 প্লাস কত কে, এটাকে বললাম 0 প্লাস কত 0 প্লাস কত 1 ইজ ইকুয়াল টু কত 0। তাহলে কি আমরা এখানে বলতে পারি যে কে ইজ ইকুয়াল টু কত বলো তো 4। ভাই কে এর মান জানলে এই ইকুয়েশনে তার কিছুই বাদ থাকে না। তো বলো তো তারপরও আমরা একটু লিখি, এক্স দেন তার উপরে স্কোয়ার প্লাস এইটাকে বললাম ওয়াই স্কোয়ার মাইনাস কত 2x মাইনাস এইটাকে বললাম 4y মাইনাস কত এটা 4 নিয়ে নিলাম প্লাস জাস্ট এখানে একটা 4 নিলাম, এইটা তো তোমার 2x প্লাস কত 3y প্লাস কত বলো তো 1 ইজ ইকুয়াল টু কত 0। শেষ কাজ, শেষ। এখন তুমি 4 দিয়ে একটু গুণ করে দিবা, দেন এর সাথে এর যোগ বিয়োগ হাবিজাবি চাইলে করতে পারো, সেটা আলাদা কথা, বাট ইকুয়েশন ডান। তাহলে আমাদের কি বলতো এখানে ইকুয়েশন ডান। কি বলা আছে পরেরটাতে দেখো 17 নাম্বার। 17 নাম্বারে আমাদেরকে প্রথমে একটা কি দেওয়া আছে, 17 নাম্বারে আমাদেরকে ফার্স্টে তোমার কি বলতো একটা সার্কেল দেওয়া আছে এবং একটা জিনিস টেস্ট করতে বলছে আর কি, সেই টেস্টটা কি আমরা একটু দেখবো আর কি। চলো, আমাদেরকে প্রথমেই বলা আছে এক্স দেন তার উপরে কত স্কোয়ার, ওয়াই দেন তার উপরে স্কোয়ার প্লাস কত এইটাকে দিলাম 4x প্লাস কত 6y মাইনাস কত 12 ইজ ইকুয়াল টু কত 0। বোঝা যায়, আমাদেরকে বলছে দেখাও যে এ এমন একটা বিন্দু, তার মানে এই যে এ বিন্দু যাকে বলতেছি কত 1, কত 1। আমাদেরকে বলা হয়েছে এ এমন একটা বিন্দু 1,1 যে সত্যি সত্যি সার্কেলটার উপরে লাই করে। যে কোনো পয়েন্ট সার্কেলের উপরে লাই করার কন্ডিশন হচ্ছে ওই পয়েন্টটাকে সার্কেলের উপরে বসানোর পরে যদি ইজ ইকুয়াল টু 0 আসে তাইলে উপরে, গ্রেটার দেন 0 আসলে বৃত্তের বাইরে, লেস দেন 0 আসলে বৃত্তের ভিতরে। তার মানে আমাদের কাজ কি 1,1 নিয়ে আমাদের কি করতে হবে, জাস্টিফাই করতে হবে। তাহলে 1,1 নিলে 1 প্লাস 1 প্লাস কত এটা 4 প্লাস কত 6 মাইনাস কত 12 ইকুয়াল কত 0। তাহলে এইটাকে আমরা বলতেছি 12 মাইনাস কত 12 ইজ ইকুয়াল টু কত 0। 0 ইজ ইকুয়াল টু কত বলো তো 0। বোঝা যায়, তার মানে আসলেই 1,1 বিন্দুটা এই বৃত্তের উপরে অবস্থিত। এবারে দেখার পালা এই বৃত্তের কেন্দ্র কত।
কেন্দ্র তো ভাই ইজিলি বের করা যায়, যে কেন্দ্র মানে কত আসবে মাইনাস, এটাকে বললাম -2, এটা মানে কিন্তু মাইনাস কত 3, তাহলে কেন্দ্র কত, কেন্দ্র কিন্তু আমাদের আসছে -2, এটাকে বললাম এটা -3, সির মান, আর এইখানে একটা পয়েন্ট দিলাম বি। এখন আমাদেরকে পরীক্ষাতে বলা হয়েছে এ বিন্দু দিয়ে বৃত্তটার যে জ্যা আঁকানো যাবে, মানে এ বি যে জ্যা, সরি জ্যা তো না, ব্যাস, এ দিয়ে বৃত্তটার যে ব্যাস আঁকানো যাবে যেটা কিনা কেন্দ্র দিয়ে পাস করে, ওই জ্যার মানে ওই ব্যাস যে অঙ্কন করা যায় তার অপর প্রান্তের স্থানাঙ্ক। কথাটার মানে হচ্ছে এই যে এরকম এ বিন্দু দিয়ে যে ব্যাস আঁকানো যাচ্ছে, তাহলে এ হচ্ছে বৃত্তের এক পাশে আছে, আর ব্যাসের অপর পাশে মানে কি বি, এই বি এর জন্য স্থানাঙ্কের মান কত, এইটা আমরা চাইছি তোমার কাছ থেকে। তাহলে এক্স কমা ওয়াই, এই বলো তো সি বিন্দুটা তোমার কত, এ বি এর মিডল পয়েন্ট না, কারণ এ বি তো ব্যাস, তাহলে সি হচ্ছে সেন্টার, তাহলে সি হচ্ছে এ বি এর কি মিডল পয়েন্ট। তাহলে কি আমরা বলতে পারি না এখানে যে এইটা মানে কত হবে, এইটা মানে তোমার কত এক্স প্লাস 1 বাই কত 2 ইজ ইকুয়াল টু কত, এটা -2, তাহলে এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু কত -4, এক্স ইজ ইকুয়াল টু কত, এইটা কিন্তু মাইনাস কত 5। আর যদি আমরা ওয়াই এর কথা বলি তাহলে ওয়াই প্লাস কত বলো তো 1 ডিভাইডেড বাই কত 2 ইজ ইকুয়াল টু কত মাইনাস কত 3, বুঝছো। তাহলে ওয়াই প্লাস কত বলো তো 1 ইজ ইকুয়াল টু কত মাইনাস কত 6, ওয়াই ইকুয়াল কত আসবে -7। তার মানে এই বিন্দুটার স্থানাঙ্ক কত -5 মাইনাস কত 7, বোঝা যায়। দেখলো 17 নাম্বার। এবারে চলো আমরা 18তে যাব। 18তে কি বলাস, মূল বিন্দু থেকে, এখানে একটা বৃত্তের কথা বলা হয়েছে, তো আমরা প্রথমে আগে একটা সার্কেল ড্র করি, সেন্টার নিলাম, এই তো আমাদেরকে কি বলা হয়েছে, আমাদেরকে বলা হয়েছে মূল বিন্দু থেকে 1,2 কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এটাকে আমরা বললাম এটা হচ্ছে 1,2 কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। তার মানে আমরা এই জায়গাটাকে আসলে তোমার কি বলতেছি, খেয়াল করে দেখো, আমরা এই জায়গাটার কথা যদি বলি, এটা কিন্তু তোমার কি বলো তো মূল বিন্দু মানে কত 0, কত 0, তাহলে মূল বিন্দু থেকে 1,2 কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের উপরে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য তোমার 2, তার মানে এই জায়গাটা কত 2। আচ্ছা আমাকে বলতে পারবা যে এটা যদি 2 হয় এই জায়গার মান কত বলা যায়, এই জায়গাটার মানকে কিন্তু আমরা বলতে পারি যে এটা হচ্ছে ব্যাসার্ধ, যেটাকে বলতেছি আর। তাহলে মূল বিন্দু থেকে 1,2 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের উপরে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 2, তার মানে এই জায়গাটা 2। আমি যদি এইবার এদের দুইজনকে জয়েন করে দেই ভাইয়া, তাহলে কিন্তু এই দুই বিন্দুর মাঝের দূরত্ব বের করা যাবে কি যাবে না, যাবে কিন্তু। তাহলে বলো তো 1,2 আর এর মাঝের দূরত্ব কেমনে বের করে, এখান থেকে আমরা কি নিতে পারবো, এখান থেকে আমরা নিতে পারবো তোমার কত 1 - 0 দেন তার উপরে হোল স্কোয়ার, 2 - 0 দেন তার উপরে হোল স্কোয়ার, রুট ওভার, বুঝছো। তাহলে আমরা এখানে কি পাবো, এখানে পাবো তোমার রুট ওভার, এটা তোমার কত আসবে 5, এই পুরা জায়গাটাকে বলবো তোমার কত রুট ওভার কত 5, তাই না, 4 আর 1 5 চলে আসবে, যে নিলাম √5। তাহলে এটা 2, এটা √5, তাহলে আর মানে কত, চলো কেন্দ্র বের করি, কেন্দ্রতে দেওয়াই আছে, তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করবো, এটার নাম দিলাম তোমার কত সি, এটার নাম দিলাম এ, আর এটাকে আমরা বললাম কত বি। তাহলে ত্রিভুজ কত, ত্রিভুজ এইটা কত হবে ভাই, এটা কিন্তু সি এ কত বলো তো বি, এটার বেলায় পিথাগোরাস অ্যাপ্লাই করব, তাহলে √5 দেন তার উপরে কত স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 দেন তার উপরে স্কোয়ার আর দেন তার উপরে স্কোয়ার, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 1, আর ইকুয়াল কত, আর ইজ ইকুয়াল টু তোমার কি বলো তো শুধু হচ্ছে 1, তাহলে আর এর মান পাইলাম 1, এই যে দেখো আর ইজ ইকুয়াল টু 1, আর কেন্দ্র তো তোমার কত 1, কত 2, তার মানে কি বলতে পারি সি, এইটাকে আমরা বলতেছি এটা 1,2 এবং আর ইজ ইকুয়াল টু কত বললাম 1। সো আমাদের কাজ কি দাঁড়াবে, এক্স মাইনাস কত 1 দেন তার উপরে কত স্কোয়ার, প্লাস এইটাকে বললাম ওয়াই -2 দেন তার উপরে স্কোয়ার, এটা ব্যাসার্ধ দেন তার উপরে স্কোয়ার। আর ক্যালকুলেশন করা লাগবে না, কারণ কেন্দ্র আর ব্যাসার্ধ তো আমি পেয়েই গেছি, কেন্দ্র আর ব্যাসার্ধ পাইলেই তো আমরা কি ইজিলি বৃত্তের সমীকরণ বের করতে পারবো। কি বলা আছে, এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো, দুইটা হবে না আসলে একটা। তো দেখো এখানে বলছে এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো
যে কিনা তোমার কি বলতো যার কেন্দ্রের স্থানাঙ্ক 3,4, তার মানে প্রথম লাইনটা পড়ার পরে দেখো আমি হোয়াইট কালারের একটা কি নিছি বলতো সার্কেল নিছি, যার কেন্দ্র হচ্ছে তোমার কত 3,4, এটা নাম দিলাম কত C1। কিন্তু এই যে বৃত্তটা আমরা বের করব তার কেন্দ্রের জন্য মান দেওয়া আছে 3,4, কিন্তু ব্যাসার্ধ সম্পর্কে কিছু বলে নাই, ধরে নিলাম R1, এটাকে বললাম কত, এটা হচ্ছে A। এবং এই যে সাদা বৃত্তটা যার সমীকরণ তুমি বের করবা সে অন্য আরেকজনকে বহিস্থভাবে স্পর্শ করছে, তাহলে অন্য আরেকজনকে বহিস্থভাবে স্পর্শ করছে মানে কত এরকম টাইপের। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, আমরা যদি অন্য আরেকজনকে স্পর্শ করাই তাহলে ব্যাপারটা এরকম না, সে অন্য একজনটা আসলে কে, অন্য একজন হচ্ছে x-0 দেন তার উপর হোল স্কোয়ার, y-0 দেন তার উপর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 3 দেন তার উপরে কত স্কোয়ার। তাহলে এই জায়গাটাকে আমরা বলতেছি কত 3, যার নাম দিলাম কত R2, আর সেন্টার মানে কত, এটা আসলে 0, কত 0। তো তুমি কি বুঝতে পারতেছো যে আমার সাদা বৃত্তের ব্যাসার্ধ দরকার, যেহেতু এরা একজন আর একজনকে, ভালো করে বুঝবা, যেহেতু এরা একজন আর একজনকে বহিস্থভাবে স্পর্শ করছে, তাহলে এই দুই কেন্দ্রের যে মাঝের দূরত্ব C1 C2 এটা কিন্তু ব্যাসার্ধ দুইটার কি বলতো যোগফলের কিন্তু সমান, তাই না, C1 আর কত C2। তাহলে কি আমরা একটা কাজ করতে পারবো, C1 C2 তার মানে কত C1, এটাকে বললাম C2, ব্যাসার্ধ দুইটার কি বলতো যোগফলের কত সমান, C1 C2 কথাটার মানে কত রুট ওভার, তাহলে রুট ওভার কত আসবে 3 - 0 তার উপরে হোল স্কোয়ার, 4 - 0 তার উপরে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত নেওয়া যায়, চলো আমরা যদি এইখানে এই কাজ করি, ইজ ইকুয়াল টু কত নেওয়া যাবে, এটা হচ্ছে 3 প্লাস কত, এটা হচ্ছে R1, তাই না, এই যে এটাই তো। তো বলো তো এখানে আমরা কত পাবো, এটা পাবো হচ্ছে 5 ইজ ইকুয়াল টু কত 3 প্লাস এইটাকে বললাম R1, R1 কথাটার মানে কত 5 থেকে 3 বাদ দিলে কত আসবে, 5 থেকে 3 বাদ দিলে তোমার আসবে কত 2, এই তো R1 এর মান পাইলাম কত 2। ভাই আমি যে সাদা কালারের বৃত্তের সমীকরণ বের করতে চাই তার জন্য কেন্দ্র জানি তোমার 3,4 আর ব্যাসার্ধের মান কত 2, তাহলে কেন্দ্র জানি ব্যাসার্ধ জানি মানি তো বৃত্তের সমীকরণটা জানি, তাহলে যেন কি করব, সমীকরণ যেন কেমনে বের করব, x-3 দেন তার উপরে কত স্কোয়ার, এইটাকে বললাম y-4 দেন তার উপরে স্কোয়ার, 2 দেন তার উপরে কত বলো তো স্কোয়ার, এই তো এই পর্যন্ত পেয়ে গেলাম। তার মানে কত a - b হোল স্কোয়ার y - b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ দেন তার উপরে স্কোয়ার, শেষ। মেবি দিস ইজ আওয়ার লাস্ট ম্যাথ, যেটা আমি লিখে নিছি আর কি। এই কনসেপ্টটাও আমার কাছে মনে হয়েছে বেশ ইম্পর্ট্যান্ট, বোর্ডে আসার মতো, যে দুইটা বৃত্তের সাধারণ যে বৃত্তের কি বলতো ব্যাস তার জন্য ইকুয়েশন কেমন হবে এইটা বের করতে বলে, প্রায়ই বলে আর কি এটা। তো আমরা আমাদের মতো করে দুইটা সার্কেল এখানে এমনি নিলাম আর কি, বুঝছো, এমনি নিলাম বোঝানোর সুবিধার জন্য এই জায়গাটায়। আচ্ছা এবার একটা কাজ করো তো, নাম দিলাম C1, নাম দিলাম কত C2, দুইটা আলাদা আলাদা সার্কেল আর কি। তো সার্কেল দুইটার জন্য দেখো ইকুয়েশন দেওয়া আছে, ভালো করে তাকাও, কারণ আমাদেরকে বলছে এই দুইটা বৃত্তের সাধারণ যে বৃত্তের ব্যাস তার জন্য কি সমীকরণ বের করো। তাহলে প্রথম কথা হচ্ছে এই দুইটা বৃত্তের জন্য আমরা হচ্ছে তোমার কি বলতো সাধারণ জ্যা বের করতে চাই। সাধারণ জ্যা মানে কি জানো, সার্কেল দুটার একটা থেকে আরেকটা বাদ দিতে হয়। সাধারণ জ্যা মানে কি S1 থেকে S2 বাদ দিয়ে ইজ ইকুয়াল টু কত 0। তাহলে এখন তুমিই বলো তো এটা মানে কত আসবে, x তার উপরে স্কোয়ার, y তার উপরে স্কোয়ার, 2x প্লাস কত বলো তো 3y প্লাস কত 1 মাইনাস এটাকে বললাম x স্কোয়ার মাইনাস কত y স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3y মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত 0। তার মানে আমরা এখান থেকে কি পারি, চলে যাও চলে যাও, এটাকে আমরা বলতেছি মাইনাস কত এটা 2x, চলে যাও চলে যাও, এক থেকে এটা বাদ দিলে কত আসবে মাইনাস কত 1, তাহলে এই যে দেখো এটা তাহলে 2x ইজ ইকুয়াল টু কত মাইনাস 1, x ইজ ইকুয়াল টু কত এইটাকে বললাম এইটা মাইনাস হাফ, এমনি জাস্ট x এর মানটা বের করলাম, বোঝা যায়। কারণ আমাদেরকে বলা হয়েছে যে তুমি দুই বৃত্তের সাধারণ জ্যা বের করলা, সাধারণ জ্যা কথাটার মানে বোঝো তুমি আসলে কি বের করছো বলো, তুমি বের করছো হচ্ছে AB, তাই না, তুমি বের করলা কি বলো তো AB। তুমি যে ABটা বের করলা, দেখো তুমি যে ABটা বের করলা
এই এবিটা যে বৃত্তের জন্য কি হিসেবে কাজ করে বলো তো? এই এবিটা যে বৃত্তের কি বলো তো? ব্যাস। এই এবিটা যে বৃত্তের ব্যাস, বেসিক্যালি আমরা তোমার কি বলো তো তার জন্য কি বের করব? তার জন্য তোমার সমীকরণ বের করব। চলো, এই যে দেখো এইটা এরকম টাইপের, দেখছো এখানকার কেটে নেওয়া এবিটাই কিন্তু এই সাদা বৃত্তের জন্য কি হয়ে গেছে? ব্যাস হয়ে গেছে। তাহলে আমাদের এই বৃত্তের সমীকরণটা কি বলতো? লাগবে। তো এটা যে আমরা বের করব তার জন্য তো আমাদের কত বলতো, এই এ বিন্দু আর বি বিন্দু নামে যে ব্যাস, তার তো দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানা লাগবে। তো সেটা কই পাবো? আমরা এখান থেকে স্পষ্ট দেখতেছি এই বৃত্তটা আর এই রেখাটার ছেদবিন্দুই কিন্তু তোমার কি বলতো এ আর কত বি। তাহলে ছেদবিন্দু যেন কেমনে বের করে? ভাই, একজনের মান নিয়ে গিয়ে আরেকজনের জায়গায় বসাইতে হয়। তাহলে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস হাফ, পছন্দ মতো যে কোনো একটাতে বসাও। আমি এখানে বসাইলাম, আমি এইটাতে বসাইলাম। তাহলে কি হবে জানো? এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা এক্সের মানই তো বসাবো। তাহলে এক্সের মান বসালে কত আসবে? মাইনাস হাফ, দেন তার উপরে কত স্কোয়ার, প্লাস এইটাকে বললাম ওয়াই স্কোয়ার, প্লাস 2 ইন্টু কত মাইনাস এইটাকে বললাম কত মাইনাস হাফ, প্লাস এইটাকে বললাম তোমার কত 3y, প্লাস কত এইটা তো তোমার কত 1 ইজ ইকুয়াল টু কত 0। তাহলে এটাকে কিন্তু বললাম 1 বাই কত 4, প্লাস ওয়াই, দেন তার উপরে স্কোয়ার, কেটে দাও, মাইনাস 1 প্লাস কত 3y, প্লাস কত এটা 1 ইজ ইকুয়াল টু কত 0, কেটে দাও। তার মানে কি আমরা এখান থেকে বলতে পারি y তার উপরে স্কোয়ার, এটা 3y প্লাস কত এটা কিন্তু তোমার 1 বাই কত বলো তো 1/4 ইজ ইকুয়াল টু কত 0। এই যে একটা সমীকরণ আমরা পাইলাম। এই সমীকরণটাকে সলভ করলে y এর কয়টা মান পাবো? 2টা মান পাবো। কেমনে যাব? এই যে মুডে যাবা, ইকুয়েশনে যাবা, আননোন কত 2 3 এটা না, কিন্তু ডিগ্রিতে যাবা, কারণ এটা দ্বিতীয় ডিগ্রি। তাহলে 2 ডিগ্রিতে গেলাম, a1 মানে কত? এটা 1, এটা কত 3, এটা কত 1 বাই কত 4, এই যে দিলাম। তাহলে x1 এর মান মানে এটা 2টা মান আসছে। তাহলে আমাদের মান আসছে কয়টা? এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস কত সি। তাহলে মান আসছে কত? 2টা, তাই তো? একটা হচ্ছে 1 ছিল, একটা হচ্ছে এটা ছিল, আর একটা তোমার কত 0.25। ওকে, তাহলে মান আসছে কত? ওয়াই এর মান আসবে 2টা। ওকে ফাইন। তাহলে ওয়াই এর যে 2টা মান আসতেছে, তার মানে এখানে বিন্দুগুলাকে ইয়া করা যাচ্ছে না। ওয়াই ইকুয়াল, আমি তোমাকে জাস্ট একটু বুঝাই, -0.085 এরকম টাইপের আসছে। ওয়াইয়ের কয়টা মান বের হবে? ওয়াইয়ের মান বের হবে 2টা। একটাকে বললাম y1 আর একটাকে বললাম কত, এটা হচ্ছে y2। তাহলে তোমার এটা কত আসবে বলো তো? এটা আসবে হচ্ছে যে তোমার -1/2 কমা কত y1, আর এইটাকে আমরা বলতেছি -1/2 কমা কত, এটা হচ্ছে y2। বুঝতেছো কি আমার কথা? এখন প্রশ্ন হচ্ছে বিন্দু কয়টা আসছে বলো তো? বিন্দু আসছে 2টা। এই 2টা বিন্দুকে কাজে লাগিয়ে আমরা যদি তোমার কি বলো তো একটা ইকুয়েশন বের করি, তাহলে 2টা বিন্দু সংযোগ রেখাকে মনে আছে একবারে ফার্স্টে করছিলাম, সেটা জন্য কি ছিল? এক্স মাইনাস কত x1, তারপরে কত ছিল এক্স মাইনাস x2, প্লাস কত ওয়াই মাইনাস y1, এইটাকে বললাম y মাইনাস y2 ইজ ইকুয়াল টু কত 0। জাস্ট y এর মানগুলো নিয়ে গিয়ে তোমার কি বলো তো শুধু এখানে বসাইলেই লাস্ট পর্যন্ত যেটা আমরা পাবো সেটা কিন্তু এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার প্লাস কত এক্স প্লাস 3y প্লাস কত এইটা হাফ ইজ ইকুয়াল টু কত 0। লাস্ট পর্যন্ত এরকমই আসার কথা। আমি তোমার এখান থেকে গুণ করি একবার, দাঁড়াও। গুণ করলে 1 দেখি এখান থেকে মান আসছে কিনা। 1 3 1/4। আচ্ছা, দশমিকে আসতেছে, তাহলে দশমিকে বসায় দিও, পরে এখানে ক্যালকুলেশন করবা। ক্যালকুলেশন করে দেখবা যে তোমার কি বলো তো লাস্টে হচ্ছে যে তোমার এটাই চলে আসছে। সো দ্যাটস অল অ্যাবাউট আওয়ার কত বলো তো সার্কেল। আমি তোমাকে পুরোটা একটু বলি। এখানে জাস্ট আমাদের কাজ হচ্ছে তুমি আগে সাধারণ সমীকরণ বের করবা। সাধারণ সমীকরণের সাথে যে কোনো একটা সার্কেলের তুমি যদি কানেকশন পয়েন্টগুলো বের করতে পারো, দেন এই কানেকশন পয়েন্টগুলোকে কাজে লাগিয়ে একটা সার্কেল পাওয়া যাবে। আমরা তোমার কাছ থেকে ওই সার্কেলের সমীকরণটাই চাইছি, যেটা কিনা তোমার কি সাধারণ ব্যাস হওয়ার পরেও অন্য একটা বৃত্তের জন্য কী হিসেবে কাজ করে।
তোমার হচ্ছে ব্যাস হিসেবে কাজ করে। তো ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাজ। আমাদের বৃত্ত তোমার হচ্ছে এতটুকু পড়লেই হয়ে যাবে। তোর সাথে পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।